बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला व लिमुस्लिमिन अन्हु रदियल्लाहु अन्हु नहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन युजस्ससल क़ब्रु व अन युक़अद अलैहि व अन युबना अलैहि। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের শুক্রবারে এশার সালাতের পরে বুলুগুল মারাম হাদিস থেকে ধারাবাহিক যে হাদিসের ব্যাখ্যা চলছে তাতে আমরা জানাজার পর্ব নিয়ে আলোচনা করছি। জানাজা সম্পর্কিত, মাইয়িত সম্পর্কিত, কবর সম্পর্কিত যে সব হাদিসগুলি রয়েছে বুলুগুল মারামে। আজকে যে হাদিস থেকে শুরু হবে সেটা হচ্ছে কবরকে নিয়ে বিষয়গুলি, কবর পাকা করা, কবর বসা, কবরের উপর কোনো ঘর নির্মাণ করা বা মসজিদ বানানো ইত্যাদি, বাতি জ্বালানো, এই বিষয়গুলি। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। বলছেন লেখক, ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে হাদিস রয়েছে আনহু রাদিয়াল্লাহু তার থেকে। তার মানে এর আগে যে হাদিসের বর্ণনাকারী রয়েছে তার থেকে। এর আগে হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তাতে রয়েছে রফিয়া কবরুহু আনিল আরদে কাদরু শিবরিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর উঁচা করা হয়েছিল 1 বিঘত সমান। এই সম্পর্কে বাইহাকির হাদিস। তো এই জাবের থেকে বর্ণিত হাদিস যাতে রয়েছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে, কবর পাকা করতে। এই একটি নিষেধাজ্ঞা কবর সম্পর্কে। তাহলে কবর পাকা করা যাবে না, কবরকে রঙানো, সিমেন্টেড করা ইত্যাদি, চুনকাম করা। ওয়া আন ইউকআদা আলাইহি, আর নিষেধ করেছেন কবরের উপর অবস্থান করতে, বসতে। তো কবরের উপর বসা যাবে না। কবর উপরে এক বসা হচ্ছে ঠিক কবর উপরে বসা, যেটা কবরের সাথে বেয়াদবি, এই এক বসা নিষেধ। আর একটা হচ্ছে কবরের চারিদিকে মুজাবির হয়ে বসে থাকা। বিদাতীদের ভাষায়, যারা কবর নিয়ে, মাজার নিয়ে ব্যবসা করে, ওইগুলোকে মুজাবির বলে কবর। তো কবর নিয়ে বসে থাকা, রাত দিন বসে আছে কবর নিয়ে, যতক্ষণ আয় ইনকাম চলছে, নজরানা পড়ছে, কবর নিয়ে বসে আছে। এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। সারাদিন ধরে কবর নিয়ে বসে আছেন কি জন্য? পেট ব্যবসার জন্য, যে ব্যবসা মাজারগুলিতে শুরু হয়েছে। এছাড়া দোয়া করার জন্য সবসময় বসে থাকতে হবে সারাদিন। এটা শরীয়তের বিধানে নেই। কেন বসে থাকবেন সারাদিন ধরে, সারা রাত ধরে? তো এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। ওয়াইয়ুবনা আলাইহি, আরো নিষেধ করেছেন তার ওপর কোনো কিছু নির্মাণ করা থেকে। আইয়ুবনা আলবেনা মানে বিল্ডিং তৈরি করা, কোনো কিছু নির্মাণ করা। মসজিদ নির্মাণ করেন, আর ঘর নির্মাণ করেন, আর গম্বুজ নির্মাণ করেন, আর যাই তৈরি করেন, কবর কোনো কিছু নির্মাণ করাও নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি নিষেধাজ্ঞা আসলো এই হাদিসে। সুনানের কিতাবাদিতে এর কাছাকাছি আরেকটি হাদিস নেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে। ভাষ্যকার উল্লেখ করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু যাওয়ারাতিল কবর, আল্লাহ পাক লানত করেছেন, তার রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। আল্লাহ পাকের অভিসম্পাত হয়েছে যাওয়ারাতিল কবর, কবর জিয়ারতকারিনীদের ওপর। যাওয়ারাত শব্দটি শাব্দিক অর্থ করলে যার কবর বেশি বেশি জিয়ারতকারিনী, যারা যখন তখন কবর জিয়ারত করতে যায়। এই হাদিসে রয়েছে। আর একটা হাদিস সামনে আসছে যাতে বেশি বেশি জিয়ারত, মোবাল্লাগার সেগা নেই, শুধু ইসিম ফাইলের সেগা, জায়েরাতিল কবর, কবর জিয়ারতকারিনী রয়েছে। তাহলে কবর বেশি জিয়ারত করুক আর কম জিয়ারত করুক, মহিলারা যদি কবর জিয়ারত করে, তাদের ওপর কবর দেখতে যায়, কবর কাছে দাঁড়াতে যায়, তাহলে তাদের উপর লানত রয়েছে। এই 2টি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কি নিষেধ করেছেন বা লানত করেছেন কার ওপর? ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা, আর যেই সব লোকেরা কবরের ওপর মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, তাদের ওপর আল্লাহর লানত রয়েছে। কবরের উপর মসজিদ তৈরি করলো, কবর আগে আছে আর তারপরে মসজিদ নির্মাণ করলো, তাদের উপর লানত হয়েছে। এটা হচ্ছে বাহ্যিক অর্থ হাদিসের।
এর বিপরীত যদি করে যে আগে থেকে মসজিদ তৈরি আছে আর মসজিদের মধ্যে কবর দিল, সেই বিধানটিও এই হাদিসের আওতাভুক্ত। কারণ যে উদ্দেশ্যে কবর মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে, উদ্দেশ্য কি? শিরক থেকে বাঁচানো। শিরক থেকে বাঁচানো। শিরকের সম্ভাবনা বেড়ে যায় যখন কবরের উপর মসজিদ ওয়াল মুত্তাখিযিনা আলাইহা আলাল কুবুর, কবরের উপর মসজিদ বানাচ্ছেন, সাধারণ কবর হয়ে থাকলো না, কবরটা কোথায় ঢুকে গেল? মসজিদের ভিতরে ঢুকে গেল। শিরকের সম্ভাবনা বেড়ে গেল কিনা? শিরকের সম্ভাবনা বেড়ে গেল। কাঁচা কবরে শিরকের সম্ভাবনা নেই, কিন্তু যখনই কবর পাকা করলেন শিরকের সম্ভাবনা বেড়ে গেল কিনা? আজকে না শুরু হলে যারা হয়তো কবর পাকা করলো তারা শিরক করবে না, কিন্তু আগামী প্রজন্ম শুরু করবে। শয়তান ধীরে ধীরে গোমরা করে। যে কোনো পাপের ক্ষেত্রে রাতারাতি শয়তান পাপ করায় না। প্রথম অন্তর খারাপ করে, তারপরে অন্তরে সেই কথা দানা বাঁধে, হ্যাঁ, শক্ত হয়ে যায়, বদ্ধপরিকর হয়ে যায় যে এই কাজটা করতেই হবে, হ্যাঁ, অন্তর থেকে আর কথাটা বেরোয় না। তারপরে তখন ধীরে ধীরে পাপ করার জন্য আগে বাড়ে, চেষ্টা করে। যে কোনো পাপের ক্ষেত্রে, খুন করাই হোক, জেনা হোক, একদিনে হয় না। যে কোনো পাপের ক্ষেত্রে কোন একজন মানুষকে চরিত্রহীন সাথে সাথে করা যায় না, ধীরে ধীরে ধাপে 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 চরিত্র নষ্ট করে। ঠিক তেমনি মানুষের একজন মুসলিমের আকীদা নষ্ট করে ধীরে ধীরে। আজকে কবরটা পাকা করলো, কালকে কবরের শ্রদ্ধা সম্মান শুরু হয়ে যাবে, কালকে তারপরের দিন ফুল চড়ানো শুরু হবে, চাদর চড়িয়ে দেওয়া হবে, তারপরে লোকজন সেখানে জমা হইতে ভিড়ভাড় করতে লাগবে, মেলা শুরু হয়ে যাবে, তারপরে শ্রদ্ধার সাথে সেখানে দাঁড়ানো আর বসা শুরু হয়ে যাবে, আর তারপরে তখন ধীরে ধীরে সেজদা শুরু হবে, নজরানা পেশ করা শুরু। এ হচ্ছে কবর ফিতনা। কবর বড় ফিতনার জায়গা। যদি কবর নিয়ে বাড়াবাড়ি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাগুলি, এই তালিমাত শিক্ষাগুলির যদি বাস্তবায়ন না করা হয়, তো কবর মানব জাতির জন্য বড় ফিতনা। প্রতিমা ছবির চাইতে কম ফিতনা নাই। ছবির মাধ্যমে যেমন ফিতনাই পড়েছে, মূর্তি পূজার ফিতনায় মানব জাতি, এই জন্য ছবি হারাম। বিনা কারণে ছবি হারাম। শরীয়ত সম্মত যদি কারণ না থাকে বা আপনাকে বাধ্য না করা হয়, তাহলে ছবি, এইরকম শখের ছবি বা ইসলামের কোনো উপকারিতা না থাকে, দাওয়াতি মাসলাহাত না থাকে, হ্যাঁ, ধরেন একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন যার জন্য আপনি সেখানে স্বয়ংসম্পূর্ণ না, অন্যের কালেকশন নিতে হয়, বিদেশ থেকে পয়সা নিতে হয়, আরব দেশগুলিতে, তো তাদের কাছে রিপোর্টের জন্য আপনাকে দেখাতে হবে, ছাত্র সংখ্যা দেখাতে হবে, শিক্ষক সংখ্যা দেখাতে হবে, ইফতার করাচ্ছেন, ইফতারে মাহফিলের দেখাতে হবে যে কেমন সংখ্যা রয়েছে, তারপরে পয়সাটা আসবে। তো এইগুলো হচ্ছে ইসলামের স্বার্থে। এইরকম ক্ষেত্রগুলিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে বৈধতা আছে। তাও এমন ছবি যেগুলি ক্যামেরাতে করা ছবি, যেই ছবি অনেকে বৈধ করেছেন, এমনিতেই বৈধ করেছেন, ইখতিলাফি জিনিস। আর যেগুলো প্রতিমূর্তির আকারে, যেগুলি দিয়ে সরাসরি পূজা শুরু হয়েছে, অথবা বড় শ্রদ্ধার সাথে রিপোর্টের জন্য যেগুলো ছবি করা, সেগুলো শ্রদ্ধার সাথে ঝুলিয়ে রাখা হয় না, আর শ্রদ্ধার নজরে সেগুলিকে দেখা হয় না। কিন্তু বাপ দাদা পূর্বপুরুষদের ছবি, আমার দাদা, এটা আমার দাদার বাপ ছিল, আমার পূর্বপুরুষেরা ছিল, শ্রদ্ধার সাথে রাখা হয়। এটা আমার নেতা ছিল, আমার নেত্রীর বাপ ছিল, নেত্রীর স্বামী ছিল, শ্রদ্ধার সাথে এই ছবিগুলো দেখা হয়। সুতরাং এই ছবিগুলো নিঃসন্দেহে হারাম, যদিও সেই ছবিগুলি ছবি ক্যামেরারই ছবি হোক না কেন। এইরকমই এটা আমার ওস্তাদ ছিল, ওস্তাদের ওস্তাদ ছিল, হ্যাঁ, এইটা নাসিরুদ্দিন আলবানির ছবি, এটা হচ্ছে শেখ বিন বাজের ছবি, এটা হচ্ছে অমুক সাহেবের ছবি, শ্রদ্ধার নজরে দেখা হয়। এগুলি বেশি ফিতনা। কিসের ফিতনা? শিরকের ফিতনা, শিরকের আশঙ্কা, যার ফলে ছবিকে হারাম করা হয়েছে। ঠিক তেমনি কবর নিয়ে যখন বাড়াবাড়ি শুরু হবে, তখনই কবর পূজার ফিতনার আশঙ্কা রয়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তার মসজিদের ওপর বা কবরের ওপর যারা মসজিদ তৈরি করে, হাদিসের স্পষ্ট অর্থ, তাদের উপর কি হয়েছে? আল্লাহর লানত হয়েছে। আগে থেকে মসজিদ আছে, মসজিদের ভিতরে কবর দিল, তাতেও উদ্দেশ্য ওইটাই যে এই লোক বিশিষ্ট লোক, সুতরাং এর কবর সাধারণ জায়গাতে, সাধারণ গোরস্থানে, যেখানে সেখানে একে দাফন করা যাবে না, মসজিদে দাফন করি, এখানে বাড়াবাড়ি শুরু হইল, হ্যাঁ, এ বুজুর্গ বানিয়ে দেওয়া হইল, যার ফলে এই পূজার আশঙ্কা রয়েছে। মসজিদের মধ্যে কবর আজকে না শুরু হলো, কালকে পূজা শুরু হবে, 50 বছর পর শুরু হবে, যার ফলে তাদের ওপরও লানত হবে যারা মসজিদে কবর দেয়, মসজিদের বারান্দায় কবর দেয়, মসজিদের গ্রাউন্ডের ভিতরে কবর দেয়, তাদের উপর লানত রয়েছে। সুতরাং
কবি সাহেব বলে দিয়েছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের আজান যেন, মুয়াজ্জিনের আজান যেন শুনতে পাই। হ্যাঁ, এগুলি তার ইসলামের জ্ঞানবিহীন কথা। ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল না, সেই জন্য বলেছে। ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, কোরআন এবং হাদিস সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে কাজী নজরুল এসব কথা বলতেন না। অসরোজা, আর যারা বাতি জ্বালায়, সিরাজ মানে হচ্ছে বাতি, প্রদীপ, যারা প্রদীপ জ্বালায়, বাতি জ্বালায়, আলোকিত করে, লাইটিং করে, যা দিয়ে হোক না, বিদ্যুৎ দিয়ে হোক আর এমনি আপনার যা কিছু দিয়ে পুরানো যুগ হইতো তা দিয়ে হোক, বাতি জ্বালায়, প্রদীপ জ্বালায়, কবরের ওপর, কবরকে আলোকিত করে না। বিশিষ্ট ব্যক্তি শুধু কবরকে অন্ধকার রাখা যাবে না, কবরকে লাইটিং করে রাখতে হবে, আলো রাখতে হবে, এখানে আলোর ব্যবস্থা করতে হবে। যদি এটি করে সেটা একদিন হোক অথবা সব দিনই হোক, যেমন শুধু একদিন বছরে সাধারণ কবরস্থান বিদাতিরা করে, সেটা শবে বরাত না। ওদের শবে বরাত কি করে? কবরস্থানগুলিতে লাইটিং করে, অথবা কমপক্ষে পল্লী গ্রামও দেখেছি বিদাতিদের কবরস্থানে ওরা এই মোমবাতি জ্বালায়। কি করে? মোমবাতি দিয়ে আলোকিত করে। নেকির কাজ, এমন নেকির কাজ যে নেকির কাজের পর আল্লাহ লানত হয়েছে। ভালো করে শুনে রাখেন, শবে বরাতে এমন ভালো কাজ করে যে ভালো কাজের ওপর আল্লাহ লানত হয়েছে। আল্লাহর লানত হয়েছে কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপর, আর যারা কবরের ওপর মসজিদ তৈরি করে বা কবরকে সিজদার স্থানে পরিণত করে, কবরকে সামনে রেখে সিজদা করে, অথবা কবরের ওপর বাতি জ্বালাই, কবরকে লাইটিং করে, তাদের উপর আল্লাহ পাকের লানত হয়েছে। আল্লাহ পাকের লানত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আর এই হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ। ভাষ্যকার বলছেন ওয়ান্নাহি ও মুস্তাফিদুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞাগুলি খুব মশহুর, প্রসিদ্ধ। এমন নয় যে অজানা, মুসলিম জানেন না। এসব জিনিস ইসলামের কমন জিনিস, একজন সাধারণ মুসলিমের জন্য জানা ফরজ। তো এই হাদিসগুলিতে জানতে পারলেন যে কবর সম্পর্কে যে সব কাজগুলি নিষেধ, আর কেন নিষেধ সেদিকে ইঙ্গিত করলাম। এই বিষয় সম্পর্কে অনেক ওলামাদের বক্তব্য তুলে ধরেছেন ভাষ্যকার। তার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটা এখানে নকল করছি। তিনি বলছেন, কালা শেখুল ইসলাম, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিনাই আলাল কুবুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। ও আমারা বেহাদমেহি, আর যদি কেউ বানিয়ে নিয়ে থাকে তা চূর্ণ বিচূর্ণ করে গুড়িয়ে দিতে বলেছেন, ভেঙে দিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন না বলেননি? কোন হাদিসে? দেখি কার কি জানা আছে, কোন হাদিসে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কি বলেছিলেন? যে তোমাকে এমন কাজে পাঠাচ্ছি, যাও এই কাজে যাও। কি কাজে? আলী রাদিয়াল্লাহু তাআলা ছাত্রকে বলেছিলেন যে তোমাকে ওই কাজে পাঠাবো যেই কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। কি? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি যদি কোথাও মূর্তি দেখো তাহলে তা তামাস্তাহু ইল্লা তামাস্তাহু, নিশ্চিহ্ন করে দিবে, মূর্তিকে গুড়িয়ে দিবে। এই মূর্তি দিয়েই আল্লাহর সাথে শিরক শুরু হয়েছে। আর এক শিরক শুরু হয়েছে, দুই শিরকের দিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসে। তৃতীয় কোন রাস্তা শিরকের না, এগুলো হচ্ছে শিরকের রাস্তা। আর এগুলিকে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম এসেছে, এই দুই শিরকে। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর দেখো, আর বিদাতীদের কবরস্থানগুলো দেখো, তাদের উঁচা উঁচা কবর, পাকা করা আছে, রং করা আছে, নাম লেখা আছে, অমুক সাহেবের কবর, ইত্যাদি ইত্যাদি, চাদর চড়ানো আছে, ফুল দিয়ে সাজানো আছে। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর দেখো তাহলে ইল্লা সাওয়াইতাহু, তাকে সমতল বানাই দিবে, নিশ্চিহ্ন করে দিবে, সাওয়াইতাহু, বরাবর করে দিবে। তারপরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইত্তাফাকাল আইম্মাতু আলা আন্না কিসওয়াতাল কবরি বিসিয়াবে মুনকারুন, কবরে যে চাদর চড়ায় এই সম্পর্কে শুনেন। বলছেন যে সমস্ত আইম্মাদের ঐক্যমত রয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এমন নয় যে হানফি মযহাবে চাদর চড়ানো জায়েজ বা মাকরুহ তানজিহ, না, এরকম কোনো ফতোয়া নেই। কারণ আমার দেশে যারা কবর মাজারের খেদমত করে, পূজা করে, তারা নিজেদেরকে হানাফি বলে। সে বেরোলেই বলুক আর অন্য কিছু বলুক, কিন্তু রেজভি বলুক বা কিছু বলুক, এরা নিজেদেরকে মযহাবে হানাফি বলে যে আমরা হানাফি। তো হানাফি মযহাব এর থেকে বাড়ি, হানাফি মযহাবের এর সাথে কোনো সম্পর্ক, এরা হচ্ছে নকল হানাফি, জাল হানাফি। এই জন্য একটি ভালো গবেষণা বলছি যে আসল হানাফি, প্রকৃত হানাফি বর্তমানে নেই। হয়তো ইমাম আবু হানিফার ছাত্ররা ছিল, আবু ইউসুফ মোহাম্মদ, তারা ছিল প্রকৃত হানাফি।
ইমাম আবু হানিফার শিক্ষা আদর্শকে পুরোপুরি মেনে গেছে। আমার কথা হাদিসের খেলাফ হলে ছেড়ে দিই, যেটা সহি হাদিস সেটা হচ্ছে আমার মজহাব। এই জন্য আবি ইউসুফ অনেক মশলা ইখতলাফ করেছেন, মোহাম্মদ অনেক মশলা ইখতলাফ করেছে। ওরা হচ্ছে আসল হানাফি, কোরআন সুন্নাহ অনুসারী ওরা হচ্ছে আসল হানাফি। আর যারা আজকাল বর্তমান যুগে নিজেদেরকে হানাফি বলে মজহাবের সাথে সম্পৃক্ত করছে, তারা আসলে নকল হানাফি, যে হানাফি হোক না কেন, নকল হানাফি। সমস্ত আইম্মাদের ঐক্যমত রয়েছে এই বিষয়ে, আন্না কিসওয়াতাল কবরে বিসিয়াবে, কাপড় পরানো বা চাদর চড়ানো, কিসওয়াতুল কাবা, কাবা গিলাফ কে কি বলা হয়, কিসওয়াতুল কাবা বলা হয়। হ্যাঁ, একমাত্র কাবার বৈশিষ্ট্য যে কাবার ওপর চাদর চড়ানো যাবে। কেউ যদি মসজিদ নববীর ওপর চাদর চড়ায় তবু হারাম, শুনে রাখেন ভালো করে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের ওপর যদি চাদর চড়ায় তবু হারাম, বিদআত। তাহলে যদি তিনটি যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মসজিদ, পবিত্র মসজিদ, সেই মসজিদগুলির উপর যদি চাদর চড়ানোর দলিল না থাকে বিদআত হয়, তাহলে কবরে চাদর চড়ানো এই সম্পর্কে চার ইমাম, সমস্ত ফুকাহা মুহাদ্দিস সবার ঐক্যমত রয়েছে যে কাপড় দিয়ে ঢাকা অথবা গিলাফ চড়ানো, চাদর চড়ানো কবরের উপর কি মুনকারুন, শরীয়ত বিরোধী কাজ। আর মুনকার সম্পর্কে নবী কারীম কি বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি মুনকার কাজ দেখে, এটা হচ্ছে মুনকার। মুনকার কাজ মানে ইসলাম বিরোধী কাজ, হ্যাঁ, অন্যায় কাজ, অপরাধ যদি দেখে, তাহলে তিনটি স্তর আছে তা দূর করার জন্য। ক্ষমতা থাকলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দিতে হবে। আপনার নিজের ভাই, আপন ভাই বা আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার বাড়িতে, আপনার ভিটে মাটিতে কবরে চাদর চড়িয়ে দিয়েছে, তাহলে বল প্রয়োগ করতে পারবেন আপনি? হ্যাঁ, সুতরাং বল প্রয়োগ করে কবরকে সাধারণ কবরে পরিণত করতে হবে। আর চাদর, এখান থেকে বল প্রয়োগ করে চাদর সরাইতে হবে, ফুল সরাইতে হবে। সরকার, যে কোনো মুসলিম সরকার গোটা দেশের উপর বল প্রয়োগ করা তার অধিকার রয়েছে, হ্যাঁ, বৈধ অধিকার রয়েছে, আর তার কাছে ক্ষমতাও রয়েছে। সুতরাং ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সরকার উপর ফরজ পাকা কবর যেগুলি রয়েছে সেগুলি কাঁচা কবরে পরিণত করা। চাদর চড়ানো রয়েছে, চাদর সরানো, ফুল সরানো যে কোনো মুসলিম শাসকের ফরজ। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা শাসকদের জন্য, এটা আলেম আর মুফতির জন্য না, এটা আমার কাজ নয়। আবার দু চারটা হরফ পড়েছেন, এই হাদিসটা পড়েছেন, আর গিয়ে রাতের অন্ধকার একটা কবরকে দিলেন একবারে ভেঙে, বড় ইসলামের খেদমত করে দিলেন। হ্যাঁ, এইটা কবরের চাদর চুরি করে বলছে ভালো কাজ করেছি না, চুরি করতে গিয়ে আপনি আসামি। আর যারা মুশরিক তারাই হচ্ছে মাশাআল্লাহ বাদী, তারা, হ্যাঁ, তারাই বাদী। এটা ইসলাম না, ইসলামের খেদমত না এটা। কারণ এই কাজটা আপনার না, এই ডিউটি আপনার না, ওটা সরকারি ডিউটি। আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করেন মুখ খুলেছিলে না বোবা? যদি বোবা থাকি তো আমাকে জবাব দিতে হবে। ফাইনলাম ইয়াসতাতে, বল প্রয়োগ যদি না করতে পারেন, মুনকার দেখছেন, কবরের উপর চাদর চড়ানো আছে, ফুল চড়ানো আছে, পাকা করা আছে, মাজার বানিয়ে নিয়েছে কবরকে সাজিয়ে। কবর দেখে আখেরাত স্মরণ হয়। আখেরাত কি স্মরণ হবে? পয়সা স্মরণ হচ্ছে। আরে পীরদের এত ইনকাম রে, পয়সা স্মরণ। আজকাল সব পাকা কবর দেখলে কি স্মরণ হয়? আরে কি করে বড় লোক হবো, এরা বড় লোক হয়েছে, আমরা কি করে বড় লোক হবো? অথচ নবী বলেছেন কবর দেখলে কি হয়? পয়সা স্মরণ হয় না, তুযাক্কিরকুমুল আখিরা, পরকাল স্মরণ হয়, মওত স্মরণ হয়, কবর স্মরণ হয়, জান্নাত জাহান্নাম ওইসব চিন্তা হয়, বিচার দিবস বলে চিন্তা হয়, ওইসব চিন্তা হবে। পয়সার ধান্দা ওখানে চলছে। যদি ক্ষমতা থাকে, হ্যাঁ, বল প্রয়োগ কর, বল প্রয়োগ। যদি না ক্ষমতা থাকে ফাবিলিসানিহি, যদি না পারেন বল প্রয়োগ করতে, আপনার সেটা দায়িত্ব না, আর সেই ক্ষমতা আপনার নেই। আর অন্যের বাড়িতে গিয়ে ক্ষমতা চালাবেন, এটা আপনি অন্যায় কাজ করবেন। আমি এরকম মাঝে মাঝে উদাহরণ দিই। আপনার স্ত্রীর যদি মাথায় কাপড় না থাকে আর রাস্তায় চলে, তো কাপড়টা উঠিয়ে, হ্যাঁ, কমপক্ষে ঢাকা, বল প্রয়োগ করা। আর না ঢাকলে তাকে শাসন করা, প্রয়োজনে মার দেওয়া, তাতেও সংশোধন না হলে তালাক দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তার খাদ্য বন্ধ করে দেওয়া, ভরণ পোষণ বন্ধ করে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এগুলো আপনার ক্ষমতা আছে না নেই? আছে। কিন্তু আপনার ভাইয়ের বউ, ভাবি, আপনার ভাবি, কিছু বেকুব লোক আছে মনে করি একই অন্যে আছি আর আমার ভাবি বেহায়া চলবে কেন, কাপড়টা উঠিয়ে, ভাবির কাপড়টা উঠিয়ে মাথা লেগে দিচ্ছে, ওটা করো। এটা অন্যায় কাজ করলো, সে শরীয়তের বিধানে অন্যায় কাজ করলো। এটা আপনি ওই আপনার ভাবির মালিক না, বা আপনার ছোট ভাইয়ের স্ত্রীর মালিক না, বুঝছেন না? ওখানে বল প্রয়োগ চলবে না। কি করবেন তাহলে? ফাবিলিসানিহি, জবান দ্বারা কথা বলতে হবে, বল প্রয়োগ চলবে না। আলেমদের কাজ এটা, দায়ীদের কাজ এটা,
মুফতি সাহেবদের কাজ এটা, বল প্রয়োগ করা নাই। ওয়াইল্লাম ইয়াস্তাতি, এটাও করতে পারছেন না আপনি, মুখেও বলতে পারছেন না, জবান বন্ধ একেবারে। জবান খুললে আপনার ওপর এমন শাস্তি বালা মুসিবত আসবে যেটা আপনার দুর্বল মানে বরদাস্তি করতে পারবেন না হয়তো। ঠিক আছে, তাহলে কি করেন? ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করেন, অন্তর থেকে ঘৃণা করেন এই যে মাজারের অবস্থা, এই অবস্থাকে, এবং যে কোনো রকমের অসহযোগিতা আপনার দ্বারা সম্ভব অসহযোগিতা করেন, সহযোগিতা নাই। জি, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, সর্বশেষ ঈমান। এরপরে ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদাল মিন ঈমান, আরেকটা হাদিসের অংশ রয়েছে, এরপরে সরিষা পরিমাণ ঈমান থাকে না, যদি আপনার অন্তরে ঘৃণাও না থাকে, বরং মহব্বত, মাজারপন্থীদের সাথে আপনার বন্ধুত্ব, আত্মীয়তা, বিবাহ শাদী, মেয়ে দিচ্ছেন নিচ্ছেন, খাচ্ছেন, খুব আমোদ ফুর্তি করছেন, তাহলে আপনার ঈমান নেই, বুঝে নিতে হবে। আল্লামা শেখ আব্দুল ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ, বিগত প্রধান মুফতি সৌদি আরবে, তিনি বলছেন কবরে ফুল চড়ানো সম্পর্কে কয়েকটি বিষয় বলছেন। ওয়াজু জহুর আলা কবুরিল জুন্দি আল মাজহুল ওয়া গায়রিহি, কোন ব্যক্তির ওপর, সে কোনো বিশেষ ব্যক্তি হোক অথবা যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তির কবরের ওপর ফুল চড়ানো, ফুল দেওয়া, এটি হচ্ছে বিদআত। ওয়ায়ুখশা ইয়াকুনা যারিয়াতান ইলা বিনাইল কিবাব আলাইহিম, আর ফুল দিতে দিতে আশঙ্কা রয়েছে যে এর উপর কখন গম্বুজ বানানো হবে, পাকা করানো হবে, তারপরে পূজা অশিরক বিহিম, আর কিছুদিন পরে শিরক শুরু হবে, সুম্মা ইত্তিখাযুহুম আউলিয়া মিন দুনিল, আর তারপরে আল্লাহকে বাদ দিয়ে এগুলিকে পৃষ্ঠপোষক বানিয়ে না হবে, এদের পূজা শুরু হয়ে যাবে। এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। সুতরাং শাইখ বলছেন ফাল ওয়াজিবু ইজালাতুল আবনিয়াতি আলাল কবুর, কবরের ওপর যে পাকা করা রয়েছে তা দূর করে দাও, নিশ্চিন্ন করা হচ্ছে ফরজ। কার উপর ফরজ? বল প্রয়োগ করা, বললাম সরকার ফরজ। আলহামদুলিল্লাহ আলে সৌদ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আল্লাহ রহম করেন, তাদের উপর, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। শাইখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহর সাথে বল প্রয়োগ করে, এই হাদিস আমল করে, পাকা বহু কবরের পূজা হইতো এই আরব জাজিরায়, আরব উপদ্বীপে, সবগুলোকে নিশ্চিন্ন করেছেন যাদের কাছে বল প্রয়োগ করার ক্ষমতা ছিল। শাইখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব তিনি দর্শ দিয়েছেন, বক্তব্য রেখেছেন, আর মোহাম্মদ বিন সৌদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বক্তব্য করেছেন, তিনি দায়ী, আর বল প্রয়োগ সেনাবাহিনীর মালিক, শাসন ক্ষমতার মালিক মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহিমা, দুইজনে বল প্রয়োগ করে যেখানে যেখানে পাকা কবর আছে ভাঙো, গড়িয়ে দাও, এই কাজ করেছেন। এটা হচ্ছে মুসলিম সরকারের ফরজ কাজ। আর এই কাজ করলে আল্লাহ পাক বরকত দেন। যেই জায়গায় 100 বছর আগে খেতে পাওয়া যেত না, এখানে দুর্ভিক্ষ নেমে এসেছিল, খিদার তাড়ানো মানুষকে খেয়ে ফেলতো, আর কোন কোন দেশে যে গিয়েছে আশ্রয় নিয়েছে আল্লাহ পাক ভালো জানে। সুবহানাল্লাহ। এসব আরব এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে এসব গল্প শোনা, তাদের দাদা আমলের যুগের কথা, বেশি দূরের কথা নয়। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আর কবর মাজার পূজাকে নিশ্চিন্ন করার জন্য, যে আপনি কল্পনাই করতে পারেন না যে এত নিয়ামত আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। তারপরে শাইখ বলছেন ওয়ান তাসাওয়াবিল আরজ, কবরকে সমতল করে দেওয়া, ফালা তুরফা ইল্লা বিকাদরি শিবরে মুসান্নামাতান, কবরকে উঁচা করবেন, একেবারে মাটি সমান নয়, কারণ মাটি সমান যদি করে দেন তো বোঝা যাবে না যেখানে কবর আছে, একটু উঁচা হবে। কতটা? এতটা উঁচা করা হবে সেটা হচ্ছে বেকাদরি শিবরে, 1 বিঘত, আধা হাত, গত সপ্তাহে বলছিলাম। আর সেটা হবে কিসের মতো? চূড়ার মতো, চূড়ার মতো করে এরকম থাকবে, চূড়া যেমন থাকবে চূড়ার মতো করে। লেইউলামা, কেন একটু উঁচা করবেন? সামান্য আধা হাত, যাতে করে বোঝা যায় যে এখানে কবর আছে। সুতরাং ফালা তোহান, কবর যখন জানতে পারবে একজন মুসলিম, তখন কবর অবমাননা করবে না। ওয়ালাতুন বাসো, কবর ওটার উপরে চাষ করবে না, ওখানে কোনো কিছু আবাদ করে দিবে না। কবর সম্পর্কে আরো অনেকগুলি বিষয় রয়েছে যেই ফিতনায় লিপ্ত হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কবরপন্থী, মাজারপন্থী বা বিদাতপন্থীরা। তার একটি বিষয় হচ্ছে কবরের উপর গাছ লাগানো, কবরের উপর গাছ লাগানো। এ সম্পর্কে হাইয়াত কেবারিল উলামা, যে সৌদি আরবের সবচেয়ে মানে নির্ভরযোগ্য যে সংস্থাটি রয়েছে, বড় বড় ওলামাদের যে একটি কাউন্সিল রয়েছে, হাইয়াতুন মানে কাউন্সিল, তাদের ফতুয়া, আর পুরো লম্বা ফতুয়ার শেষখানে উল্লেখ করছি আলোচনা করতে গিয়ে, তিনি বলছেন যে কবর হচ্ছে উপদেশ নেওয়ার স্থান। কবর দেখে আপনি উপদেশ নেবেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন, কিন্তু কবরকে সৌন্দর্য করলে এর উল্টো হয়ে যায়।
এসব কথা উল্লেখ করার পরে হাদিসগুলি উল্লেখ করেছেন কবরের বাতি জ্বালানো, তারপরে পাকা করা ইত্যাদি নিষেধ করা হয়েছে। এগুলো বলছেন আলী ফাইনাল মাজলিসা ইউকাররির বিল ইজমা, হাইয়াতে কিবারিল উলামার বড় উলামারা সবাই একমত হয়ে তারা একমত হয়ে এই ফতোয়া দিয়েছেন এই বিল ইজমা তাহরিম তাআররুজ লিল মাকাবির, কবর সম্পর্কে কোনো কিছু করা জায়েজ নয়। যেমন লাবে তাসচিরহা, কবরের উপর গাছ রোপণ, হ্যাঁ গাছ রোপণ করা, সাজাবার জন্য গাছ লাগিয়ে দিই, একটু ফুলের গাছ লাগিয়ে দিই, অথবা ভালো ভালো যেসব গাছগুলি দেখতে সুন্দর লাগে আজকাল শহরকে সাজাবার জন্য রাস্তার পাশে পাশে থাকছে না, সবুজ করে রাখছে, এইরকম যদি বলে আমার বাপের কবরটাকে সবুজ করে রাখবো আমি গাছ দিয়ে, এটাও হারাম। ওয়ালাবে এনারাতেহা, আর লাইটিং করা, আলোকিত করা, এটাও হারাম। ওয়ালাবে আইয়ি মিন আনওয়াই তাজমিল, যে কোন রকমের অলংকার পূর্ণ কাজ করা বা যে কোনো রকম ভাবে অলঙ্কৃত করা, এগুলি হারাম। কেন? কারণ সালাফে সালেহিনরা যেইভাবে কবরকে রেখেছেন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সেই রকমই আপনার কবরকে ছেড়ে দিল ইবকায়ে আলা মা কান আলাইহি সালাফুস সালেহ, সালাফে সালেহিনের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাই কেরামদের জামানায়, তাবেইন, তাবা তাবেইনের জামানায় কবর পাকাও করা হইতো না, কবরকে সাজানো হইতো না, কবরে আলোকিত করা হইতো না, কবরে প্রদীপও জ্বালানো হইতো না, আর কবরের গাছও লাগানো হতো না। ওয়ালে তাকুন আল মাকাবির মাসদার ইজাতিন ওয়া ইবার ওয়া ইজকার, যাতে করে কবরের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে উপদেশ নেবে, শিক্ষা নেবে, কবরের মাধ্যমে পরকালকে স্মরণ করবে, বা কবর দেখলে পরকাল স্মরণ তাকে করিয়ে দেবে এই কবর, এইরকম অবস্থায় যেন কবরগুলি থাকে। আবিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, এই বলে শেষ করেছেন ফতোয়া হাইয়াতে কিবারিল উলামা। তারপরে আসি আরেকটি হাদিসের দিকে। বলছেন ওয়ান আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা উসমান ইবনে মাজউন ওয়া আতা আল কবরা ফাহাসা আলাইহি সালাসা হাসায়াতিন ওয়া হুয়া কায়িমুন, রাওয়াহু দারাকুতনি। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজউন সাহাবীর উপর জানাজার নামাজ আদায় করলেন। উসমান বিন মাজউন প্রথম সাহাবী, মুহাজিরদের মধ্যে, ইন্তেকাল করেছেন মদিনায়। কোরআনের শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগে পাঠিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে তিনি হিজরত করে এসেছিলেন, ইন্তেকাল হয় মদিনায়, তার উপর জানাজা পড়লেন। ও আতাল কবরা, কবরের কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাহলে কবর সম্পর্কে বা মাইয়াত সম্পর্কে একটি হক হচ্ছে মাইয়াতের জানাজা পড়া, আর একটি হক হচ্ছে দাফনে শরীক হওয়া। অনেক সময় একই জায়গা হয় না, আমাদের দেশে তো কবরস্থানের কাছে গিয়ে জানাজা হয়ে যায়, সেই জন্য যারা জানাজায় যায় তারা কবর দাফনেও শরীক হয়ে যায়। কিন্তু অনেক জায়গায় হয়তো মসজিদে জানাজা হয়ে গেল, অথবা 1-2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে জানাজা হয়ে গেল, তারপরে গোরস্থান দূরে আছে, সকলের জন্য যাওয়া ফরজ না। একটা কাজে শরীক হলেন 1 কিরাত নেকি পেলেন, দ্বিতীয় কাজে শরীক হন 2 কিরাত নেকি পাবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এখন এখানে সৌদি আরবে যে সিস্টেম আছে, আপনি মক্কা মদিনায় যে জানাজা পড়েন, অধিকাংশ জানাজায় তো শরীক হয়ে যাচ্ছেন, তাই না? নামাজের পরে পরে জানাজাগুলি হচ্ছে, জানাজায় শরীক হয়ে যাচ্ছেন। কটা লোক আপনি মক্কায় থাকাতে আল মুআল্লা কবরস্থানে যাচ্ছেন, অথবা মদিনা আপনি বাকির কবরস্থানে কটা লোক যাচ্ছেন? খুব কমই। আমরাও হয়তো কয়েকবার গিয়েছি, এতদিন হয়ে যাচ্ছে, 24-25 বছর হয়ে যাচ্ছে, মদিনার জীবন থেকে শুরু করলে 25 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে হয়তো 5-7 বার গেছি কি 10 বারই গেছি, তার বেশি যাইনি হয়তো। অথচ জানাজা কত পড়েছি, ঠিক না? বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, আর তারপরে কবরের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এসেছেন। সুতরাং কবরের কাছে যাওয়ার ক্ষেত্রে কোনো বড় ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি যেন নিজেকে এই অহংকারে না ফেলে যে আমার মতো বিশিষ্ট লোক, আমার কবরের কাছে যাওয়ার দরকারটা কি, যাই অন্য লোকেরা দাফন করে দিবে, আমি জানাজাটা পড়িয়ে দিলাম, এইরকম যেন অহংকার ভিতরে না ঢোকে। রাসূলুল্লাহ স্বয়ং কবরের কাছে গেছেন। ফাহাসা আলাইহি সালাসা হাসায়াতিন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর 3, এটাকে কি বলা হয়, আঞ্চলিক ভাষা জানাতে ফায়দা আছে, অনেক ফায়দা আছে। আর যদি ফায়দা না থাকে তো আমাকে লন্ডন টন্ডন থেকে টেলিফোন করে, সবগুলি সিলেটি। আমি আমাদের উমেদ ভাইকে মাঝে মাঝে ট্রান্সলেটারও ডেকেছি, কারণ পুরুষগুলোতে একটু শুদ্ধ করে দেয়, অথবা ইংরেজি মিশিয়ে টিশিয়ে ওদের ভাষা বুঝিনি, কিন্তু মহিলারা যখন মাসলা জিজ্ঞাসা করে, বিপদ, বুঝিয়ে না কিছু। হ্যাঁ, শেখ আপনার সাথে মাতিলাম, কি মাতিলাম যদি না বুঝতে হবে। তাহলে আঞ্চলিক ভাষা ফায়দা রয়েছে। আমাদের অঞ্চল উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর রাজশাহী, চাপা, এই দিকটাই, এই দুটা লোপ বলে, এক লোপ এইভাবে বলে। 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মাটি দিলেন। এই হাদিস হচ্ছে দলিল, কোন কবরে গিয়ে 3 লোপ মাটি বা 3 কি বলবেন, যেটাকে বললেন
কোষ 3 কোষ মাটি দেওয়া, এটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সুন্নাত। এর মাধ্যমে যেন আপনি একটি মাইয়াতের হক আদায় করলেন। মৃত ব্যক্তির আমাদের জীবিতদের হক আছে, মুসলিম হিসাবে হক আছে, প্রতিবেশী হিসাবে হক আছে, গ্রামবাসী হিসাবে হক আছে, আত্মীয় হিসাবে হক আছে, অনেকগুলি হক আমাদের সাথে জড়িত আছে। যে কোনো লোক মারা গেলে কোনো কিছু যদি না থাকে, সে প্রতিবেশীও না আর আমার আত্মীয় না, মুসলিম ভাই, তো মুসলিম ভাই হিসাবে এই হকগুলি আছে একজন মাইয়াতের, যে কোনো মুসলিমের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 বার মাটি দিলেন, কবরে উঠিয়ে, ওয়াহুয়া কায়েমুন, দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি উঠিয়ে দিলেন। হাদিসটি রাওয়াহু দারাকুতনি, ইমাম দারাকুতনি তার সুনানে উল্লেখ করেছেন। হাদিসের অবস্থা ভাষ্যকার বলছেন হাদিস হচ্ছে হাসান, মানে আমলযোগ্য সহিহ হাদিস। এই হাদিস দ্বারা জানা যায় যে মাইয়াতের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যার হুকুম হচ্ছে ফরজে কিফায়া। কিছু মুসলিমরা যদি জানাজায় হাজির হয় তাহলে সকলেই মাফ পেয়ে যাবে, আর কেউ যদি কোনো মুসলিমের জানাজা না পড়ে, বিনা জানাজায় পড়ে থেকে গেল অথবা দাফন করে দেওয়া হল, তো সকল মুসলিম গুনাহগার হবে এলাকাবাসী, যেখানে মুসলিম মারা গেছে। এই হাদিস দ্বারা জানা যায় মাশরুইয়াতু ইত্তিবাউল জানায়েজ মিনাস সালাত হাত্তা দাফন, জানাজায় অংশ নেওয়া, জানাজার সালাত আদায় করা থেকে শুরু করে দফন পর্যন্ত এটা সবচাইতে ভালো। ওমান ফাআলা যালিকা, আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় কেউ যদি করে, তাহলে জানাজায় যে হাজির হবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এবং জানাজা এটা হচ্ছে শরীয়তের বিধান, ফরজে কিফায়া, এটা পালনের জন্য যদি যান আর নেকির আশায়, তাহলে 2 কিরাত পাওয়া যাবে যদি দুটোই কাজে হাজির থাকেন। আর 2 কিরাত মানে দুটো বিশাল পাহাড়, মিসলাল জাবালাইনিল আজিমাইনে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশাল দুটো পাহাড়ের সমান নেকি রয়েছে। পুরোপুরি দাফনে একেবারে শেষ পর্যন্ত মাটি দিচ্ছে, মাইয়াতকে নামালো, তারপরে পুরো মাটি দিল, উঠিয়ে দিচ্ছে, তারপরে কবরটা সাজাচ্ছে, এটা তো মাত্র কয়েকজন লোক করে, সবাই তো আর ওতে শরীক হতে পারছে না। সুতরাং কমের পক্ষে বলছেন যে 3 বার করে যদি মাটি দিয়ে দেয় তাহলে এটা তার জন্য মুস্তাহাব, ভালো। আর এই দাফনের ওয়াজিবের একটা অংশে শরীক হয়ে গেল, ফরজে কিফায়ে শরীক হয়ে গেল। তারপরের হাদিস দেখেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لاخيكم واسالوا له التثبيت فانه الان يسأل, রাওয়াহু আবু দাউদ ওয়া সাহাহুল হাকিম। উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা বর্ণনা করছেন, বলছেন কানা রাসূলুল্লাহ ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের দাফন থেকে যখন ফারিগ হইতেন, মানে দাফন যখন সেরে নিতেন, ওয়াকাফা আলাইহি, তখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, কবর পাশে দাঁড়িয়ে যেতেন। ওয়াকালা, আর বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিজের জন্য নয়, কবরে নিজের জন্য প্রার্থনা করবেন। কার জন্য করবেন? তোমাদের ভাইয়ের জন্য। কে ভাই? মৃত ব্যক্তি ভাই। তাহলে ইসলামিক যে ভ্রাতৃত্ব রয়েছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, এটা জীবিত অবস্থাতেও ভাই থাকে, আর মারা গেলেও মুসলিম ভাই থাকে। মারা গেলেও হাজার হাজার বছর আগে মারা গেছে মুসলিম ভাই, আপনার হাজার হাজার বছর আগে মারা গেছে মুসলিম ভাই, ঈমানের অবস্থায় মারা গেছে মুসলিম ভাই, তাদের হক রয়েছে। কোরআনে কারীমে এই হকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই শিক্ষা দিয়েছে সূরা হাশরের আয়াতে। দেখ, রব্বানা ইগফির লানা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরে আসবে এই দোয়া করবে আগের লোকদের, পূর্বের লোকদের জন্য। ইয়াকুলুনা, তারা এই দোয়া করবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। দোয়ার একটি আদব হচ্ছে নিজের নফস থেকে শুরু করা, নিজে থেকে শুরু করা, কারণ নিজেকে সেভ করা প্রথম কাজ আপনাকে। এই জন্য অধিকাংশ দোয়াগুলিতে পাবেন দোয়া শুরু হয়েছে নিজে থেকে। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আর আমাদের ওই ভাইদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে চলে গেছে ঈমানের অবস্থায়, ইসলামের অবস্থায়। এই আয়াত কি প্রমাণ করে? যে মৃতদের জন্য দোয়া করবেন আপনি, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। ওয়াসআলু লাহু তাসবিত, আর তার জন্য অটলতা আল্লাহর কাছে যাচ্ছা করো। তাসবিত মানে আল্লাহ যেন তাকে দৃঢ় রাখেন, তার পদস্খলন না ঘটে, হ্যাঁ লাদরি বলতে না হয়, তাকে জবাব যেন ঠিকভাবে দিতে। তাসবিত, এই তাসবিত শব্দটি না হয়েছে কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের একটি আয়াত থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর অনেক
সাহাবাই কেরাম বলতেন যে এই আয়াতটি কবরের আযাব বা কবরের যে মুনকার নাকিরের প্রশ্ন হবে এই সম্পর্কে আয়াতটি নাযিল হয়েছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতু, আল্লাহ পাক দৃঢ় রাখবেন, অটল রাখবেন। ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ, আল্লাযীনা আমানু, যারা মুমিন এবং সৎকর্মশীল তাদেরকে, ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতে আল্লাহ পাক অটল রাখবেন, অফিল আখির, আর পরকালে আল্লাহ পাক মানে মওতের পরে কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে তখন আল্লাহ পাক কি রাখবেন? তাদেরকে অটল রাখবেন, তাদের পদস্খলন ঘটবে না, তারা লাজবাব হবে না, তারা হা হা লাদরি বলবে না, মুনাফিকের মতো, কাফের মতো, বেদিনের মতো, বেনামাজির মতো বলবে না। মুমিন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তো ওই ইউসাব্বিতু থেকে তাসবিত হচ্ছে মাসদার। তো ওর জন্য তাসবিত, অটলতা আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তাকে অটল রাখো, সে যেন ঠিকভাবে মুনকার নাকিরের জবাব দিতে পারে। আল্লাহুম্মা সাব্বিতহু, তাহলে এই দোয়া করবেন কি? আল্লাহুম্মা গফির লাহু, তার জন্য কি করো? ইস্তিগফার করো। কি বলবেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, এর উপর দয়া করো। কারণ মানুষ মারা যাওয়ার পরে রহমতের বেশি মুখাপেক্ষী, রহমতের। এখন আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় নেই, কারণ আমল করার ক্ষমতা নেই, তার শেষ হয়ে গেছে। তো যেটুকু করেছে অতি আল্লাহ রহম করো তুমি ওপর। এই জন্য মাইয়েত আল্লাহর দয়ার অনুগ্রহের মুখাপেক্ষী। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার দোয়াতে যে দ্বিতীয় দোয়াটি রয়েছে জানাজার তৃতীয় তাকবীরের পরে, ওই দোয়াতে রয়েছে প্রথমখানে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই দোয়া করবেন। আর কি বলবেন? আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে দৃঢ় রাখো, সুদৃঢ় রাখো, প্রতিষ্ঠিত রাখো, তাকে জবাব দেওয়ার শক্তি দাও, সামর্থ্য দাও। আল্লাহুম্মা সাব্বিতহু। ফাইন্নাহু, কেন? ফাইন্নাহু আল-আনা ইউসাল, কারণ এক্ষুনি তাকে জিজ্ঞেস করা হবে, এক্ষুনি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কে জিজ্ঞাসাবাদ করবেন? মুনকার এবং নাকির মালায়েকা জিজ্ঞাসা করবেন। রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেন, হাদিস সহিহ। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? মাইয়াতকে দাফন করার পরে কি আছে? মাইয়াতের জন্য দোয়া আছে। বুঝতে পারলেন না? পারলেন না? দোয়া আছে। কিন্তু হাদিসে যতটা বুঝতে পারলেন ততটা করবেন, তাতে যদি বাড়াইতে শুরু করেন ওর নাম কি? এই হাদিসে কি একটু গন্ধ পেয়েছেন যে একসাথে সবাই দোয়া করো, তোমাদের একজনকে ইমাম বানিয়ে নাও, সে মোনাজাত করবে আর তোমরা আমিন আমিন করো, এরকম কথা আছে কি? তাহলে আমাদের দেশীয় জানাজাতে ইমাম সাহেব দোয়া করবেন আর সবাই কবরকে ঘিরে আমিন আমিন বলবেন, এর বৈধতা কোথায় পাওয়া গেল? এর দলিল চাই আমি, এর দলিল কোথায় পেলেন? দেশের তরিকাটা ঠিক না আরব দেশের তরিকা ঠিক? আরব দেশে জানাজা গিয়ে দেখবেন, এখানে সুন্নতি তরিকায় কি করে, যখন দাফন করা হয়ে গেল, হ্যাঁ, যারা তাড়াহুড়া আছে চলে আসলো, কিন্তু অনেক লোকই ওখানে থেকে যায় আর দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, দোয়া করতে, বারবার করে দোয়া করতে থাকে, বারবার করে দোয়া করতে থাকে। তো যারা গেছেন কবরস্থানে আর যারা যাননি তারা মাঝে মধ্যে গিয়ে দেখবেন, কারণ হাদিসের উপর আমল কোনখানে আছে সেটা যাচাই করার জন্য। এটা হচ্ছে ইসলামিক তরিকা। আর যখনই সেটা তাতে রং চড়িয়ে দিলেন, একটু রং ছড়িয়ে দিলেন যে দোয়া তো আর সবাই করতে জানি না, সুতরাং ইমাম সাহেবকে হুজুর আপনি দোয়া করেন, একটু দোয়া করেন, আমরা আমিন আমিন করবো। এই বিদআত, সম্মিলিত দোয়া, সম্মিলিত। একজন দোয়া করবে, বাকিরা সব আমিন আমিন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, নবীর কোন সাহাবীও করেননি, তো আপনি কেন করবেন? আপনি কাদের অনুসারী যে আপনি এরকম কাজ করবেন? সুতরাং এই বিদআতগুলি ছেড়ে দিতে হবে। তবে এই বিদআত উঠাবার আপনার ক্ষমতা আছে কিনা, এটা মুনকার উঠাবার ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করার ক্ষমতা আছে, মুখে বলার ক্ষমতা আছে না? আপনাকে সর্বনিম্ন দুর্বল ইমানের পরিচয় অন্তর থেকে ঘৃণা করবেন আর ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন। কোন স্তরের লোক আপনাকে সেখানে সেটাকে কি করতে হবে? আপনার অবস্থাকে বিবেক বিবেচনা করতে, কোন অবস্থায় আছি, দুর্বল অবস্থায় আছেন, আর ওখানে গিয়ে এই বিদাতি দোয়া করতে দেবো না। সবাই দোয়া করছে, 99 জন শতকরা বা তারও বেশি, আর আপনার 1, 2 জন 5 জন বলছে না 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 এই বিদাতি দোয়া করতে দেবো না, আর শুরু করে দিলেন মারামারি। 5 জন বলছে দোয়া করতে দেবো না, আর 95 জন সবাই বলছে, বা কয়েকশো আছে তার মধ্যে সবাই বলছে দোয়া করতে হবে। মার খাবেন না? খাবেন না? দেশ থেকে বিতাড়িত হবেন কি হবেন না? এই বেদাতি কাজ, হ্যাঁ, এসব বাড়াবাড়ি কাজ, এটাও সাহাবায়ে কেরামদের তরিকা ছিল না। আজকে জুমা পড়ে আসছিলাম,
জুমাতে যে খুতবার অনুবাদ হয় ওখান থেকে আসছিলাম, তো এক ভাই বললো যে বাংলাদেশে কোন এক মসজিদে কিছু যুবক ছেলেরা সহি আকিদা পেয়েছে, কিন্তু সহি আকিদা পেতে গিয়ে ও আমাদের চেয়ে বেশি বোঝা শুরু করেছে। মুশকিলটা হচ্ছে কিছু লোকেরা যার কাছ থেকে হয়তো এমন ব্যক্তির কাছ থেকে শিখেছে, সে নিজেই হয়তো বাড়াবাড়ি কথা বলে থাকে, হেকমত সেই বুঝে না, অথবা যার কাছ থেকে শিখেছে সে মধ্যমপন্থী, কিন্তু তার চাইতে বেশি ছাত্র বেশি বুঝে গেছে, বেশি শিয়ানা হয়ে গেছে। যার ফলে করেছি কি, মসজিদে লেখা আছে মসজিদে আল্লাহ আর মোহাম্মদ, এই গেটের ওই পাশে লেখা আছে আল্লাহ, এইদিকে লিখা আছে মোহাম্মদ। এমন না যে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ করা আছে, মানে আল্লাহ মোহাম্মদুন, তাহলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ হয়, কিন্তু দূরাদূরি থাকে, এক হাত আধা হাত দূরাদূরি আছে আল্লাহ আর মোহাম্মদ। দুটো গেট আছে এখানে, তো আছে না নেই? এক গেটের উপরে আল্লাহ লেখা আছে আর এক গেটের মোহাম্মদ লেখা আছে, তাহলে এর মানে কি শিরিক হয়ে যায়? কিছু লোকের এত ফতোয়াবাজি শুরু করেছে অল্প বিদ্যা নিয়ে, শিরিক হয়ে গেল। পাশাপাশি যে রাখা আছে, আরে পাশাপাশি রাখা থাকলে শিরিক হয়ে যায় নাকি? পাশাপাশি রাখা থাকলে শিরিক হয়ে যায়? তার পাশাপাশি কোরআনের পাশে একটা অন্য কিতাব ডিকশনারি রাখা থাকে, দুনিয়ার কিতাব রাখা থাকে, তো শিরিক হয়ে গেল নাকি? পাশাপাশি কোরআনের পাশে রেখে দিয়েছেন আপনি ডিকশনারি, যা হ্যাঁ বাংলা কিতাব বই রেখে দিয়েছেন, তো আল্লাহর মোহাম্মদের পাশাপাশি রাখলে তার নিয়ত শিরিক করার নেই। সে এটা অর্থ বুঝে না, ও কল্পনা করেনি যে আল্লাহ আর মোহাম্মদ লেখা আছে মানে আল্লাহ যিনি তিনি মোহাম্মদ, এটা তার নিয়তেও নেই। ইন্নামা আ'মালু বিন্নিয়াত নবী বলছেন, আর আপনি কোথা থেকে বানিয়ে তাকে মুশরিক বানিয়ে দিলেন, আর শিরিক লেখা আছে, সুতরাং বল প্রয়োগ করতে হবে, আর তাও দুর্বল। মসজিদ না আপনার নেতৃত্ব আছে, না মসজিদে আপনার কোনো ক্ষমতা চলছে, সেখানে আমি মসজিদের সুন্নতি তরিকায় সুন্নতটা আদায় করতে পারছেন না, নামাজটা আদায় করতে পারছেন না আপনি, আর ওখানে ঘুরে করেছি কি মোহাম্মদটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে বেকুবগুলো। মোহাম্মদ করেছি যে মোহাম্মদের স্টিকার লাগা আছে, ওটা কি করেছে, উঠিয়ে ফেলে দিয়েছে। আর কি গ্রামবাসী একবারে খেপে গেছে, উঠে পড়ে লেগেছে, এগুলিকে একেবারে মার্ডার করে দেওয়ার মতো মেরে দেবে, এবং এদেরকে তো থাকতেই দিবে না, ও গ্রামে দেশেই থাকতে দিবে না। কত বড় বেকুফি কাজ এগুলো। প্রথম কথা বল প্রয়োগ করা, যেটা আপনার কাজ নয়। 2 নম্বর কথা, এখানে করে শিরিক হয় না, আপনি সেটাকে নিয়ে গিয়ে শিরিকে ভিড়াই দিলেন, মানুষের নিয়ত যে কি আছে সেটা বুঝলেন না। হ্যাঁ, যদি বলেন যে এখানে কি রয়েছে, সংশয় রয়েছে, মানুষ সংশয়ে পড়ে যাবে। আল্লাহ মোহাম্মদ, অনেক মূর্খ লোক ভেবে নিতে পারে যে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি মানে মর্যাদায় সমান হয়তো বা কাছাকাছি, এইরকম গুমরাহির আশঙ্কাগুলি আছে। সুতরাং সতর্কতামূলক এইরকম লিখবো না। আপনি যখন মসজিদ নিজে তৈরি করছেন, অথবা আপনার নেতৃত্বে তৈরি হচ্ছে, বা আপনার সেখানে কথা চলছে, তখন আপনি সেখানে করতে দেবেন না। অথবা গ্রামের লোকদেরকে মানিয়ে নিতে পেরেছেন, রাজি করে দিতে পেরেছেন, দেখেন এটা উঠিয়ে ফেলে দিই ভালো, কিন্তু আপনি ওখানে বল প্রয়োগ করে এমন মূর্খতার পরিচয় দিলেন যে ইসলামের খেদমত না করে ক্ষতি করে ফেললেন। বলছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাটাকে ভেঙে দিয়ে, কাবার একটা দরজা, এখন একটা দরজা আছে, ঠিক কিনা? কোরাইশরা পয়সা কমে গেছিল, দরজা 2টো করলে খরচ বেশি, একটা দরজা। কাবাটাকে বড় করে ওই হাতিম সহ করলে, এটা ইব্রাহিমের বুনিয়াদি ছিল, খরচ বেশি, ছোট করে কোরাইশরা করেছিল না, করে নাই? নবী করিম মক্কা বিজয়ের পরে বলেছেন আয়েশাকে যে তোমার কম এই কোরাইশ জাতি, তোমার বংশ আমারই বংশ, কিন্তু তোমার বংশ, আমরা স্ত্রীদেরকে অনেক সময় বলি একই বংশের হলে দেখো তোমার বংশের লোক, অথচ আমারও বংশ, হয়তো একই বংশের যদি স্বামী স্ত্রী 2 জন হয়, বলি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে তোমার বংশ যদি নতুন সব নিউ মুসলিম না হইতো, নতুন এই কয়েকদিন আগে কুফরি ছেড়ে এসছে, এ আশঙ্কা না থাকতো যে আমি যদি কাবাকে আবার ভাঙি তো আবার মুরতাদ হয়ে যাবে। আরে মোহাম্মদ তো মূর্তি ভাঙলো, লাতুজ্জা মানাত এগুলো ভাঙলো, এর কাবাটাকে ভেঙে ফেলে দিল। দিয়ে গুমরাহ হওয়ার আশঙ্কা যদি না থাকতো তো লাহাদামতুল কাবাতা, কাবাকে ভেঙে ফেলতাম, এই কাবাকে। হ্যাঁ, ওয়ালা বানা ইব্রাহিমের ভিত্তির উপর ভিত্তি করে ওই বড় কাবা ইব্রাহিমের ভিত্তির উপর তৈরি করতাম। ওয়ালা জাআলতু লাহু বাবাইনি, আর তার 2টো দরজা আমি তৈরি করতাম। নবী আকাঙ্ক্ষা করেছেন না করেন নাই? পেরেছেন করতে কি? অথচ নবী কি আপনার মতো 3 হরফ পড়া না? তিনি শাসন ক্ষমতার মালিক, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলুল্লাহ, তার কাছে ওহী আসছে। আল্লাহ ইচ্ছা করলে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে ওহী নাযিল করে, কোরআনের আয়াত নাযিল করে বলে দিতে পারেন যে কাবা ভাঙা আমার হুকুম, আমি বলছি। যেমন কিবলা পরিবর্তন আমার আল্লাহর হুকুম, তেমন আমার হুকুম কোরআনে, বলতে পারতেন। তারপর এই আশঙ্কায় কাবাকে ভাঙেন নাই। বুঝছেন কি জন্য? হিকমত। হ্যাঁ, ক্ষতির আশঙ্কা আছে, গুমরাহির আশঙ্কা আছে। এই লোকগুলি গুমরাহ হবে না? ভুল ধারণা নেবে না যে এরা নবীর দুশমন,
বলবে কি বলবে না যে এরা নবীর দুশমন, যখন নবীর নাম এরা বরদাস্ত করতে পারে না। আল্লাহ মোহাম্মদ লেখা আছে, মোহাম্মদকে টেনে ফেলে দিয়েছে। বিদাতিরা বলার সুযোগ পেয়ে যাবে, আরো গুমরাহ হবে, তাদের গুমরাহি আরো বেড়ে যাবে। তারপরের হাদিসটা দেখা যাক, একটি বিদাত সম্পর্কিত হাদিস আর বিদাতের দলিল। শোনেন হাদিস, বিদাতের দলিল কিছু আছে, জয়ীব জাল হাদিস। ওয়ান জামরা বিনতে হাবিব আহাদিত তাবিন কালা কানু ইস্তাহিবুনা ইযা সুবিয়া আলাল মাইয়িতি কবরুহু ওয়ানসারাফা নাসু আনহু আন ইউকালা ইনদা কবরি ইয়া ফুলান কুল লা ইলাহা ইল্লাল্লাহ সালাসা মাররাত, ইয়া ফুলান কুল রাব্বি আল্লাহ ওয়া দীনুল ইসলাম ওয়া নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু সাঈদ ইবনে মানসুর মাওকুফান ওয়া লিতাবারানি নাহবুহু মিন হাদিস আবি উমামা মারফুআন মুতাওয়ালা। জামরা ইবনে হাবিব জনৈক তাবেই, আহাদুত তাবিন, কোন একজন তাবেই, তার থেকে বর্ণিত, তিনি বলছেন, তাবেই বলছেন, কানু ইস্তাহিবুনা, তারা মুস্তাহাব মনে করত, পছন্দ করত। কারা? তাহলে যখন তাবেই বলবেন তারা পছন্দ করতেন, তখন সাহাবাই কেরাম উদ্দেশ্য হবে, সাহাবীরা পছন্দ করতেন, এইরকম কথা তাহলে বলতে চাইছেন। ইযা সুবিয়া আলাল মাইয়িতি কবরুহু, যখন কবরের উপর মাটি দেওয়া সম্পূর্ণ হবে, মাটি দিয়ে যখন মাইয়িতকে ঢেকে দেওয়া হবে, ওয়ানসারাফান নাসু আনহু, আর লোকেরা নিজ নিজ ঘরের উদ্দেশ্যে ফিরে যাবে কবরস্থান থেকে, আন ইউকালা ইনদা কবরিহি, কবরের কাছে যেন এই কথাগুলি বলা হয়, তালকিন করা হয়। তালকিনের বিদাতের কথা এখানে রয়েছে, স্মরণ করানো হয়, রিমাইন্ড করিয়ে দেওয়া হয় মাইয়িতকে যে এগুলি জবাব দাও, এখনই তোমাকে সওয়াল করবে, স্মরণ করিয়ে দিচ্ছি। যেমন পরীক্ষা চললে, যখন বোর্ডগুলিতে পরীক্ষা হতো, আমরা ওই আলেম ফাজল ওই আলিয়ার পরীক্ষাগুলিতে, সেন্টারে পরীক্ষা দিতে দু একটা পরীক্ষা গিয়েছি, তো দেখেছি জানা দিয়ে হেল্প করার চেষ্টা করে, একটু বলে দিয়ে চেষ্টা করে, না হয় একটু কি চিট, যেটা নকল চিট, নকল পৌঁছে দেওয়ার চেষ্টা করে, আর যদি একটু সুবিধা দেয় তো সব বলে দেয়, বলে দেয় লিখে, বলে দেয় লিখছে, চলছে। আর ভিতর ঢুকার অনেক সময় সুযোগ দিয়ে দেয়। এমনও থাকে অনেক সময় যারা গার্ড থাকে যে ভিতরে ঢোকারও সুযোগ দিয়েছে, ভিতরে ঢুকে বলে দিচ্ছে, পরিচিত আছে হয়তো বা ঘুষ খেয়েছে। বলছেন যে তারা মুস্তাহাব মনে করতো মাইয়িতের ওপর মাটি দেওয়ার পরে, মানে কবরের উপর মাটি দিয়ে কবরে দাফন করার পরে লোকেরা যখন ফিরে যাবে, তখন যেন কবরের কাছে বলা হয়, ইয়া ফুলান, হে উমুক, ওর নাম ধরে। যদি মারা যায় কেউ, মোহাম্মদ মারা গেছে, ইয়া মোহাম্মদ, ইয়া জাকির, আল্লাহ হায়াত দারাজ করুক, ভয় করিয়েন না, আবার ভয় করিয়েন না, জি, কারণ হায়াত কম বেশি হইবে না। হে অমুক, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সালাসা মাররাত, তিনবার করে স্মরণ করাবে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে অমুক, হে মাইয়িত, হে ভাই, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন করবেন। ইয়া ফুলান, হে অমুক, কুল রাব্বি আল্লাহ, তোমাকে এখন জিজ্ঞেস করে, মান রাব্বুকা, জবাব বলো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ও দীনুল ইসলাম, যখন জিজ্ঞেস করবে যে তোমার দিন কি, তখন বলো দীনুল ইসলাম, আমার দিন ধর্ম হচ্ছে ইসলাম। ও নবী, তোমার নবীকে, তখন জবাবে বলো ও নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তালকিন করা তারা মুস্তাহাব মনে করতেন। রাহু সাঈদ ইবনে মানসুরিন মাওকুফান, ইমাম সাঈদ ইবনে মানসুর, তার একটি সুনান নামের হাদিসের কিতাব রয়েছে, যাতে অনেক আসার সাহাবায়ে কেরামের আছে, আর অনেক জয়ীব জাল হাদিসও আছে। আর বিদাতীরা যারা নারী পুরুষের নামাজের পার্থক্য, আর তারপর এইরকম বহু তাদের জয়ীব জালকে চালাতে চাই সহিহ হাদিসের সামনে, তারা এই সব কিতাবের হাদিসের আশ্রয় নেই, জয়ীব জাল হাদিস। মওকুফান, মওকুফ বর্ণনা করেছেন, মানে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছাচ্ছেন যে তারা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আর তাবারানিতে এইরকমই বিষয় বর্ণনা করা হয়েছে, আবু উমামা সাহাবী থেকে মারফুআন মুতাওয়াল, লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়িতকে যখন দাফন করা হয়ে যাবে, তখন তালকিন করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়িত, হে অমুক, বলো রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ, এইরকম বলা হয়েছে। হাদিস যদি সহিহ হইতো তাহলে তো আমরা সবাই মিলে করতাম, ঠিক না? এখন হাদিসের অবস্থাটা জানতে হবে। এই জন্য আমাদের দেশে যারা বিদাত করে তারা বলে হাদিস শরীফ আছে, ব্যাস, কোন হাদিসের কিতাব আছে তাও বলেন না। হাদিস সহিহ জয়ীফ তো জানেও না, আর জানলেও খেয়ানত করে, যদি জেনেও নেই তো খেয়ানত করে, ঢেকে রাখে, বলবে না, কারণ বিদাতের ব্যবসা করতে হবে। এই হাদিস হচ্ছে জয়ীফ, আর কারো কারো কাছে মওদু, জাল, দুর্বল হাদিস, আর অনেকে হাদিসকে জাল বলেছেন। কেন? তাবরানীতে যে হাদিস রয়েছে তার একজন বর্ণনাকারী সাঈদ বিন আব্দুল্লাহ আজদি, মজহুল, অজ্ঞাত পরিচয়, অজানা ব্যক্তি,
যার অবস্থা জানা নাই তার হাদিস কেমন করে আস্থা করবেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে? সুতরাং যদি কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বর্ণনা করেন, সাহাবায়ে কেরামদের পরে মুহাদ্দিস পর্যন্ত হাদিস পৌঁছিতে মাঝখানে কেউ যদি বর্ণনাকারী এমন থাকে যার অবস্থা জানা নেই, মাজহুরুল হাল অথবা মাজহুরুল আইন, দুটো পরিভাষা রয়েছে মুস্তালাহুল হাদিস উসুল হাদিসের, তাহলে সেই হাদিস জয়ীফ, দুর্বল। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইরাকি এরা উসুল হাদিসের অনেক কিতাবও লিখেছেন। তো যেমন ইমাম নওয়াবীর তাদরিবুর রাবি রয়েছে, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি মুস্তালাহুল হাদিসের উপর। ইমাম ইরাকিরও একটি কিতাব রয়েছে। বলেছেন ইসনাদুহু যায়িফ, এই হাদিসের সনদ, তালকিনের হাদিসের সনদ হচ্ছে দুর্বল। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলছেন হাদিসুহু লা ইয়াসিহু, এই হাদিস সহিহ নয়। ওয়াল্লাযী নুরাজ্জিহু আন্নাল হাদিস মাকতু, আর যেটা এখানে আমি প্রাধান্য দেব সেটা হচ্ছে এই হাদিস মাকতু, মানে তাবেঈর বক্তব্য এটি। অমওকুফুন আলা রিওয়ায়াত জামরা বিন হাবিব, জামরা বিন হাবিবের পর্যন্ত পৌঁছেছে, তাবেঈ পর্যন্ত, আর সে হচ্ছে তাবেঈ। মাইয়াতের কবরের কাছে অবস্থান করা, দাফন করার পরে এবং সেখানে দাঁড়িয়ে থেকে দোয়া করা, এর প্রমাণ রয়েছে। এর প্রমাণ রয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা সম্পর্কে সূরা হাসরের দোয়া তো বললাম, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর সূরা তওবার আয়াত নম্বর 84 তো রয়েছে ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবরের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন। মানে মুনাফিকের কবরের কাছে তাদের জন্য দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য দাঁড়াবে না সেখানে গিয়ে। তাহলে মুনাফিকের কবরের কাছে নবীকে যেতে নিষেধ করেছেন, তার মানে মুমিন হইলে কি করবে? কবরের কাছে গিয়ে দোয়া করবে, ইস্তিগফার করবে আল্লাহর কাছে, মুমিনের জন্য দাঁড়াবে, বিদুআ ওয়াল ইস্তিগফার বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন লাম্মা নাহাল্লাহু নবী আনিল কিয়াম আলা কুবুরিল মুনাফিকিন, মুনাফিকদের কবরের কাছে যখন নবীকে দাঁড়াতে নিষেধ করলেন, কানা দালিলান, এটা প্রমাণ করে আলা আন্নাল মুমিনা ইউকামু আলা কবরিহি বাদা দাফন, মুমিনকে দাফন করার পরে তার কবরের কাছে দাঁড়াতে হবে। আর এই আয়াত এর দলিল, এর আর সুন্নাত হাদিস দ্বারাও প্রমাণিত, আর মুসলিমদের উপর ইজমা রয়েছে। সম্মিলিত দোয়া বিদআত, কিন্তু দাফন করার পরে দোয়ার ক্ষেত্রে ইজমা রয়েছে, কেউ দ্বিমত করে না, দোয়া আছে, মাইয়াতের জন্য দোয়া করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসটা এর আগে বর্ণনা করলাম, যে মাইয়াতকে দাফন করার পরে তোমাদের ভাইদের জন্য ইস্তিগফার করো আর তার জন্য দৃঢ়তা তলব করো, অন্য ভাষা দিয়ে বর্ণিত হয়েছে আবু দাউদ। তারপরে ইমাম তিরমিজি বলছেন আল ওকুফ আলাল কবরি ওয়াস সাওয়ালুল মাইয়িত ওয়াক্তা দাফনিহি, কবরের উপর অবস্থান করা এবং মাইয়িত ওয়াস সাওয়ালুল মাইয়িত, মাইয়িতের জন্য দাফনের সময় আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে দুয়ারই একটা অংশ, যে দুয়ার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। যে হাদিসটি আমাদের সামনে ছিল তাবেঈর বর্ণিত, সেই হাদিসের অনুরূপ হাদিস আবু উমামা থেকে তালকিন সম্পর্কে যে বর্ণিত রয়েছে, সেই হাদিসটাও শোনাই। আবু উমার এজামা তাহাদুকুম, তোমাদেরকে যখন মারা যাবে আর কবরে যখন দাফন করা হয়ে যাবে, তখন তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে, কবরের মাথার দিকে। তারপরে ইয়া ফুলান ইবনে ফুলান উযকুর মা কুনতা আলাইহি ফিদ দুনিয়া মিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ায় যে অবস্থায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহর উপর স্মরণ করো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাকা রাযিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন ওয়া বিল কুরআনি ইমামান নবিয়ান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান ওয়া বিল কুরআনি ইমামান। এই হাদিস সম্পর্কেও বলছেন ফাহাযা হাদিসুন লা ইয়াসিহু রাফউহু, এই হাদিসও মারফু সহিহ নয়। এই হাদিস অনেক উলামারাই যায়ীফ বলেছেন, যেমন ইবনু সালাহ, ইমাম নওয়াবী, ইরাকি, ইবনে হাজার বুলুগুল মারামের লেখক, সানাআনী ইয়ামানের আলেম। ইমাম আহমদ বিন হাম্বলের এক ছাত্র আল আসরাম, তিনি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বলকে আমি জিজ্ঞেস করলাম, চার ইমামের একজন ইমাম, হাযাল্লাযী ইয়াসনাউনা ইযা দুফিনাল মাইয়িত, মাইয়িতকে দাফন করার পরে যে কিছু লোকেরা সেখানে দাঁড়িয়ে তালকিন করে, স্মরণ করা মাইয়িতকে, যে মুনকারনাকে জিজ্ঞেস করলে এই জবাব দাও, এই জবাব দাও, এই জবাব দাও, এটা কেমন? ইয়াকিফুর রাজুলু ইয়াকুল ইয়া ফুলান ইবনে ফুলানা, ফুলানা আবার মায়ের নাম ধরে ইয়া ফুলান ইবনে ফুলানা, এটাও প্রমাণ করে, কারণ ইসলামে মায়ের সাথে সম্পৃক্ত করে নাম বলার বৈধতা নেই। বলো ইয়া হানিফ বিনতে আয়েশা, হানিফ বিন আয়েশা, হে আয়েশার ছেলে হানিফ, হে ফাতেমার ছেলে জাকির, এটা বলা ইসলামে নেই। কিন্তু বোঝা গেছে, বাপের সাথে সম্পৃক্ত করা আছে, এটাও একটা দিক, যে এগুলো হাদিস ভিত্তিহীন হাদিস, মায়ের সাথে সম্পৃক্ত। কালা ইমাম আহমদ বিন হাম্বলকে যখন এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এইরকম করে স্মরণ করানো যাবে,
বললেন মা রাআইতু আহাদান ইয়াফআলুহু ইল্লা আহলুশ শাম হিনা মাতা আবুল মুগীরা। এই বিদাত কাজটি, এই কাজটি করতে কাউকে, কোন মুসলিমকে দেখিনি, কোন দেশে, মক্কায় দেখিনি, মদিনায় দেখিনি, ইরাকে দেখিনি, বাগদাদও দেখিনি, কোথাও দেখিনি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কোথায় দেখেছি? ইল্লা আহলা শাম, শামবাসী করত। এই শামবাসী, দামেস্কের লোকেরা, এরা করত। কখন করেছিল? হিনামাত আবুল মুগীরা, আবুল মুগীরা যখন মারা যায় তখন ওকে স্মরণ করা যায়, ফলা বেলা ফলা, হে ওমক, হ্যাঁ তুমি স্মরণ করো একটু, দুনিয়াতে কি অবস্থায় ছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো, জবাব দাও রব্বি আল্লাহ দীনুল ইসলাম ইত্যাদি। ইমাম ইবনুল কাইয়িম বলছেন ইন হাদিস আত-তালকিনে হাযা হাদিসুন লা ইয়াশুক্কু আহলুল মারিফা বিল হাদিস ফি ওয়াদইহি। ইবনুল কাইয়িমের কথা শুনেন। বললাম না একটু আগে যে অনেক গবেষক ওলামারা হাদিসটাকে মওযু, জাল বলেছে। বলছেন যে এই তালকিনের হাদিস, রিমাইন্ড করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া এই বাক্যগুলি মাইয়েতকে কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাফনের পরে, এই হাদিসটি সম্পর্কে হাদিসের পণ্ডিতগণ, আহলুল মারিফা, যারা হাদিস সম্পর্কে ওয়াকিফাল, তারা কোনো সন্দেহ করবে না যে এই হাদিস হচ্ছে কি বিল হাদিস ফি ওয়াদইহি, যে হাদিস হচ্ছে মওদু, জাল হাদিস, বানাওয়াট হাদিস। ইমাম হাইসামি বলছেন ফি ইসনাদিহি জামাআতুন লা মাআরিফুম, এই হাদিসের সনদে একদল বর্ণনাকারী রয়েছে যাদেরকে চিনি না আমি, মুহাদ্দিস বল চিনি না। ওয়াকালা নবী, নবী বলছেন হুয়া যায়িফ, যায়িফ। ইমাম সানাআনি বলছেন, সানআর ইমাম, ইয়ামানের ইমাম, বড় একজন আলেম ছিলেন, আর বুলুগুল মারামের একটা বিশাল লম্বা ভাষ্য রয়েছে তার, সবুলুস সালাম, পুরনো বুলুগুল মারামের সারা তিনি লিখেছেন। ইয়াতাহাসাল মিন কালাম আইয়িমাত তাহকিক, গবেষক ওলামাদের কথা থেকে বোঝা যায় আন্নাহু হাদিসুন যায়িফ, এই হাদিসটি স্মরণ করানো, মাইয়াতকে স্মরণ করার হাদিস হচ্ছে যায়িফ। ওয়াল আমালু বিহি বিদআহ, আর এর উপর আমল করে মাইয়াতকে স্মরণ করানো, যে এই জবাবগুলি দাও দাও দাও, এই করা বিদআত। ওয়ালা ইয়াগতারু বিকাসরাতি মান ইয়াফআলুহু, মেজরিটি করছে মুসলিম সমাজের, এই দেখে কেউ যেন প্রতারিত না হয়। সুন্দর কথা বলেছেন, আর সুন্দর সতর্কতা তিনি করেছেন যে দেখো সাবধান, দল ভারী দেখে ধোকা খেও না। সুতরাং কোন কাজ এত লোক করছে, আর এত বড় বড় আমাদের দেশে আলেমরা আছে, কিছু বলছে না, তারাও সমর্থন করছে, সুতরাং এটা হচ্ছে ইসলাম, এটা ভুল কথা। সহি কথা হচ্ছে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আরো বলছেন কানা হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফন জাদুল মাদে, বলেছেন তিনি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মাইয়াতকে দাফন করার পরে কামা আলা কবরিহি ওয়া আসহাবুহু, কবর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, তার সাথী সঙ্গীরা দাঁড়াইতো। ওয়া সাআলাল্লাহ লাহু তাসবীত, আর তার জন্য ওই মাইয়াত, মৃত ব্যক্তির জন্য অটলতা, দৃঢ় থাকা, যাতে করে জবাব দিতে পারে, এই দোয়া করতেন আল্লাহ পাকের কাছে। তাকে মাইয়াতকে স্মরণ করাতেন না, বরং আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ ওকে অটল রাখো, জবাব দেওয়ার তৌফিক দাও। ওয়া আমারাহুম আন ইয়াসআলু লাহু তাসবীত, আর সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিতেন যে এর জন্য দোয়া করো যেন আল্লাহ পাক তাকে অটল রাখেন। ওয়ালা ইউলাক্কিনু কামা ইয়াফআলুহুন নাসুল ইয়াউম, যেমন আজকাল লোকেরা কিছু করছে এইরকম তালকিন, রিমাইন্ড করানো করবে না, এই কাজ করবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কার ছাত্র ছিলেন? তার বড় ওস্তাদ কে ছিলেন? সবচেয়ে বড় ওস্তাদ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কোন দেশের মানুষ ছিলেন? শাম দেশের মানুষ ছিলেন। তো ইবনুল কাইয়িমও শাম দেশেরই মানুষ ছিলেন, দামেস্কের লোক ছিলেন। দামেস্কের দুর্গেই সারা জীবন অধিকাংশ সময় জেলে থাকতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে। তাহলে শাম দেশের বিদাত, এটা হচ্ছে শাম দেশের। সিরিয়ার বিদাত হচ্ছে মাইয়াতের কবরের কাছে দাঁড়িয়ে তালকিন করা। জানি না বাংলাদেশে বিদাত আছে কিনা, বিদাতি এলাকায়, কারণ আমরা তো আবার আহলে হাদিসদের এলাকা বসবাস করি, তো এইসব বিদাত তো দেখি না। হ্যাঁ, সম্মিলিত মুনাজাতের বিদাত আবার আহলে হাদিসদের মধ্যেও আছে। জান্নাতে পৌঁছানোর কন্ট্রাক্ট নেওয়া হয়। আমি দক্ষিণ ভারতের কেরালার ভাইদের, কেরালা যে সব আলেম ওলামারা আছে তাদের সাথে কথা বলে দেখেছি, ওদের ওখানে আছে বিদাতিরা করে। শাফেই বিদাতি, আবার শাফিদের মধ্যে বিদাতি আছে। আমাদের যারা উত্তর ভারতে বসবাস করে বা ভারতের পূর্ব দিকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, ওরা মনে করে যে হানাফিদের মধ্যেই শুধু বেরোলিবি আছে, হানাফিদের মধ্যে দেওবন্দি, বেরলবি, এইটা জানে শুধু। কিন্তু ভালো করে শুনে রাখেন যে শাফেইদের মধ্যে বেরলবি, কবর পূজারি একেবারে পাক্কা হানাফি বেরলবিদের মতো আছে। এত কবর পূজা আছে কেরালায়। শাফি মজহাব নামাজ পড়ে রাফুল এদেন করে, নামাজ পড়ে কি করে? রাফুল এদেন করে, জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে। এতে কিছু মূর্খ আহলে হাদিসরা ধোঁকা খেয়ে যায়। আমার এলাকার এক আহলে হাদিস লোক যাকে চিনি, কাপড়ের ব্যবসায়ী, সে তার এক ছেলেটাকে আমি চিনি, ছেলেটাকে কেরালায় ভর্তি করেছে। মার্কাজুস সাকাফা সুন্নি এক মাদ্রাসায় ভর্তি করেছে। নাম হচ্ছে
সুন্নি কালচারাল সেন্টার, আল মারকাজুস সাকাফা সুন্নি, নাম দেখেও বোঝা যায় না যে কবর পূজারীদের মাদ্রাসা। আর তারপরে ওই লোক, আমি গেছি দেশে, আর দেখা হয়েছে ওই লোকের সাথে, ওই ছেলের বাবার সাথে, বলছে আমার ছেলে অমুক জায়গায় ভর্তি করেছি, ছেলেটাকে মদিনা নিয়ে আসার জন্য চেষ্টা করছিল। আমি কোথায় ছেলে? তো বলছে ছেলেকে তো কেরালা পাঠিয়ে দিচ্ছি, আর কেরালায় সহি আকীদার মাদ্রাসায় পড়ছে। সহি আকীদার মাদ্রাসা? কি করে জানলেন সহি আকীদার মাদ্রাসায় পড়ছে? বলছে ওরা রফাদানি করে, ওরা বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে। আমি বললাম যে এটা যথেষ্ট নয়, ভালো করে শুনে রাখেন। আমাদের দেশের হানাফিরা যেহেতু ওদের মজহাবে বুকে হাত বাঁধা নেই, নাভিতে বাঁধো, নাভির নিচে বাঁধো, রফাদান নেই, করেন না, আর আমিন জোরে বলে না। শাফেঈরা কবর মাজার পূজাও করে, রফাদানি করে, আমিনও জোরে বলে, বুকেও হাত বাঁধে, আর কবর মাজার পূজাও খুব করে, জোরে সরে করে। ধোকা খাবেন না। মাদ্রাসার নাম বলছে মারকাজুস সাকাফা সুন্নিয়া, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম যে ইন্না লিল্লাহি কাজ করেছেন আপনি। ওর যে প্রেসিডেন্ট, ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা বা ওই সেন্টারে, সে হচ্ছে আবু বকর মুসলিয়ার পাক্কা কবর পূজারী। সরাসরি সুন্নতি খুতবা না পড়ে খুতবা বক্তব্য শুরু করে গৌসুল আজমের সাহায্য চেয়ে। কেরালা ভাষায় বক্তব্য শুরু করে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সাহায্য চেয়ে বক্তব্য শুরু করে। আর তার মধ্যে সে ভর্তি করেছেন। তোবা করেন, তাড়াতাড়ি ছেলেকে বের করে আসে। আলহামদুলিল্লাহ বের করে দিয়েছে। তো অনেকে ধোকা খেয়ে যায়, মনে করে যে শুধু রফায়দানি করলে আহলে হাদিস। রফায়দান করা আহলে হাদিসের নাম না। রফায়দান যদি কারো দলিলে প্রমাণে নাও হয়, আর যদি নাও করে, আর বাকি আকীদা আসমা সিফাত ঠিক থাকে, রুবুবিয়ত ঠিক থাকে, উলুহিয়াত ঠিক থাকে, বিদআত মুক্ত থাকে, আর দুই একটা মাসলায় যদি ইখতিলাফও করে ইমাম তাহাবীর মতো, তবু আহলে হাদিস, তবু সালাফি। বুঝা গেছে? রফায়দান এত বড় বিষয় নাই। যে আমাদের দেশে করেছে কি, যে এই মাসলাগুলি নিয়ে বেশ কিছু এগুলোকে মুখ্য দাওয়াত মনে করেছে, আর আকীদায় আল্লাহ কোথায় ওটাই শিখায়নি। ওসিলা যে হারাম, এই ওসিলা বিদাতি ওসিলা, বুজুর্গানের দিনের ওসিলা দুয়াতি হারাম, আর শিরকের রাস্তা, শিরকের আসনা, এগুলোও শিখায়নি, আকীদার সংশোধন করেনি। তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আরব দেশ থেকে যদি শিখে যান, তো এখানে শেকড় থেকে শেখানো শুরু হয় আকীদার পরিশুদ্ধি, আর তারপরে তখন মাসলা মাসাইল ঠিক করেন। আকীদা ঠিক করার পরে তখন মাসলা মাসাইল ঠিক করেন, তখন রফায়দান সুন্নাত মানসুখ নাই, বুকের হাত বাঁধাই সুন্নাত, সহি সুন্নাত, আমিন জোরে বলাই সহি সুন্নাত, ওটা পরে শিখান। আগে শিখাতে আল্লাহ কোথায় শিখাইতে হবে, আল্লাহকে কেমন করে ডাকতে হবে, এটা শিখাইতে হবে। ভায়া ধরে ওসিলা, কারো কোনো বুজুর্গানের দিনে ওসিলা দিয়ে দোয়া করতে হবে নবীর বলির, নাকি সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, এগুলো শিখাইতে হবে। তাবিজ চলবে না এটা শিখাইতে হবে। এদিকে তাবিজও করছে, এদিকে রফায়দানি করছে। এই রফায়দানিতে কি ফায়দা রয়েছে? রফায়দানি করে নামাজ পড়েছেন, জোরে আমিন বলছেন, এইদিকে তাবিজের শিরিক করছেন, কোন ফায়দা রয়েছে এই রফায়দানি তার জোরে আমিন বলে? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে শুরু করেন। ইবদাউ বিমা বাদা আল্লাহ, আল্লাহ আকীদা থেকে শুরু করেছেন। 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদার পরিশুদ্ধির কাজ করেছেন, আকীদার পেছনে মেহনত করেছেন। আর তারপরে তখন মাসলা মাসাইল, বিধিবিধান নাজিল হয়েছে, অধিকাংশ মাসলা মাসাইল মদিনায়। এই ছিল এই সম্পর্কে আলোচনা। সুতরাং তালকিন সম্পর্কে কোন সহি দলিল নাই। একদল মৌজু জাল বলেছেন, আর অধিকাংশ উলামারা জয়ীব বলেছেন। সুতরাং ভিত্তিহীন হাদিস পেশ করে মাইয়েতের কবর কাছে দাফন করার পরে দাঁড়িয়ে বলবেন যে স্মরণ করো, আর কবরে ঠিকভাবে তুমি জবাব দাও, মুনকার নাকিরের জবাবে তুমি ভয় করিও না, ইত্যাদি এসব বলা, যে ভাষা দিয়ে বলেন সব বিদাতি কাজ। ঘড়ির কাঁটা 10টার কাছাকাছি চলে যাচ্ছে, সুতরাং এখানেই আলোচনা শেষ করি। বাকি হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী দর্শগুলিতে শেষ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি আকীদা আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বালা মুসিবত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের আজান, এই বিদআত তো এমনকি বেরলভীরাও জানতো না। কবরের আজানের ওপর আহমদ রেজা খান, বেরলভীদের ইমাম আহমদ রেজা খান, ইংরেজদের যুগে ভারতে 2টো এজেন্ট তৈরি করেছিল ইংরেজরা, এই ফতোয়া শুধু দেওয়ার জন্য যে ইংরেজরা, ব্রিটিশরা আহলে কিতাব, আর আহলে কিতাব মুশরিকদের তুলনায় আমাদের কাছাকাছি, আর ওরা আমাদের দেশের কল্যাণ নিয়ে এসেছে, দেশে যান্ত্রিক সভ্যতা আর উন্নতি দেখিয়েছে। সুতরাং ইংরেজরাকে এখান থেকে তাড়াইও না, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করিও না, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা হারাম। এই ফতোয়া দেওয়ার জন্য 2টো এজেন্ট তৈরি করে ব্রিটিশরা।
একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি খবিস, নবুয়তের দাবিদার, যে নবী দাবি করেছিল, যার উম্মত হচ্ছে কাদিয়ানি। এরা মুসলিম নয়। আলহামদুলিল্লাহ অনেকগুলি মুসলিম দেশে এদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হয়েছে। জি, আর আল্লাহর কাছে আশা করি এবং শাসকদের কাছে আশা করি বাংলাদেশে যেন এই ঘোষণা করা হয়, যেমন পাকিস্তানে আলহামদুলিল্লাহ ঘোষণা আইয়ুব সাহেব রাহিমাহুল্লাহ এই ঘোষণা করে রেখেছেন। এটা যে আইয়ুব সাহেব যে ছিলেন একজন প্রেসিডেন্ট পাকিস্তানের বিগত, তার একটা ভালো খেদমত বলা যেতে পারে, যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। তারা মুসলিম বলে পরিচয় পাকিস্তানে দিয়ে পায়, সৌদি আরবে আগে থেকে এদেরকে অমুসলিম ঘোষণা করা আছে। কাদিয়ানি পাসপোর্ট নিয়ে কেউ হজে আসতে পারে, উমরা আসতে পারে না, মক্কায় ঢুকতে পারে না। আলহামদুলিল্লাহ এইরকম অনেকগুলি, আমি একটা কিতাব পড়েছি যে মুসলিম মনে হয় 15-20টা দেশ আছে, যেসব দেশগুলিতে অমুসলিম ঘোষণা করা আছে কাদিয়ানীদেরকে। কাদিয়ানি মিশন আর খ্রিস্টান মিশনে কোনো পার্থক্য নাই, দুটো একই জিনিস। ইংরেজরা যখন দেখলো যে মুসলিমদেরকে খ্রিস্টান বানাতে পারছে না, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে কাদিয়ানি মিশন শুরু করে দিল। ইসলামের নামে আহমদি, তারা নিজেদেরকে কি বলে? আহমদি। আহমদিতে ধোঁকা খেয়ে যায়। লোকে মনে করে, জানার শিক্ষিত লোকেরা মনে করে যে আহমদি মানে হয়তো নবীর নামে একটা আহমদ, হয়তো আহমদি মানে ওই দলই, কিন্তু নবীর নামের সাথে সম্পর্ক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্তের সাথে সম্পর্ক এই কাদিয়ানিদের। কাদিয়ান ভারতের পাঞ্জাবের একটি শহরের নাম, ওখান থেকে কাদিয়ানি বলা হয়। এই এক এজেন্টকে দাঁড় করেছিল, আর এক এজেন্টকে দাঁড় করেছিল উত্তরপ্রদেশের বেরেলি একটি শহর রয়েছে, বেরেলি শহর, রায়বেরেলি দ্বিতীয় শহর। তাহরিক পত্রিকাতে এই তথ্যটি ভুল লিখেছে, কারণ শহরের নাম যদি জানা না থাকে তো লিখতে গিয়ে অনেকে ভুল করে, এই জন্য প্র্যাকটিক্যালে জানতে হয় অথবা কাছের লোকদের কাছ থেকে জানতে হয়। উত্তরপ্রদেশে দুটি শহর আছে এই নামে, একটা হচ্ছে রায়বেরেলি আর একটা হচ্ছে বেরেলি। তো আহমদ রেজা খান রায়বেরেলি ছিলেন না, বেরেলির ছিলেন। ওতে ওই সংখ্যাটাতে লেখা আছে রায়বেরেলির লোক তিনি ছিলেন না। তো যাই হোক, সে এই আহমদ রেজা খান বেরেলি শহরের লোক ছিল, বেরেলভি বলা হয় এর থেকে। এই ফিরকাটিকে আহমদ রেজা খানের কাজ ছিল ইংরেজদের যুগে ফতোয়া দেওয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো, যে জেহাদ করা হারাম ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে। 2 নম্বর কথা, যে কবর মাজার পূজা আগে থেকেই চলে আসছিল, মইনুদ্দিন চিশতির পূজা, আব্দুল কাদের জিলানির পূজা আর এইসব মাজার পূজা সব চলে আসছিল, কিন্তু এগুলোর দলিল কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা, তাহারিফ করে, অর্থের অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিস দিয়ে দলিল পেশ করা যে কবর মাজার পূজার নাম হচ্ছে ইসলাম, এই নোংরা খিদমতটি, কুফরি খিদমতটি, শিরকি খিদমতটি আহমদ রেজা খান করেছে। তার মধ্যে আহমদ রেজা খানের অনেকগুলি লিখনী আছে। এই গুমরাহ একটি বই লিখিয়ে, ছোট্ট একটা পুস্তিকা আছে, আজানুল কবর, কিতাবটি উর্দুতে লিখিত, কিতাবের নাম হচ্ছে কবরের আজান। তার আগে হানাফি যারা বেরেলি কবর মাজার পূজারী তারাও জানতো না, আর দেওবন্দিরা তো জানতোই না যে কবরে আবার আজান দেওয়া হয়। এই কিতাব পড়ে এখন বেরেলিতে মাদ্রাসা আছে ওদের তরিকার, অনেকগুলি মাদ্রাসা ভারতে আছে, বাংলাদেশেও আছে, ব্রাহ্মণবাড়িয়াতে বড় বেরেলিদের মাদ্রাসা আছে, অনেক এলাকাতেই আছে বাংলাদেশেও। এরা ওই পুস্তিকা পড়ে যে আমাদের ইমাম সাহেব আহমদ রেজা খান, আহমদ রেজা খানের নাম কিন্তু আহমদ রেজা খান বলবে না, আরে মোহাম্মদ রসুল্লাহর নাম বলতে পারে, কিন্তু জীবনে কোন বেরেলভি আকিদার লোক, রেজবি লোক আহমদ রেজা খানের নাম বলবে না, বড় বেয়াদবি হয়ে যাবে। কি বলে তারা জানেন? আলা হাজরাত বলে। যেমন দেবন্দি ভাইরা কখন আশরাফ আলী থানভীর নাম বলবে না, কি বলবে? হাকিমুল উম্মত সাহেব বলেছেন, হাকিমুল উম্মত সাহেব বলেছেন। আর এরা বলে আলা হজরত বলেছেন। আলা হজরত মানে মহান হাজরত, আলা মানে তো বুঝছেন, হ্যাঁ, আলা হজরত মানে মহান হজরত বলেছেন। মহান হজরত যদি হয় কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মহান দরবার তার, আল্লাহ পাকের পরে তখন মানুষের মধ্যে। এই আহমদ রেজা খানে একটি কিতাব, কবরে আজান দিতে হবে। কবর আজানের দলিল কিচ্ছু নেই। দলিল হচ্ছে যে সাদ বিন মুআযের জানা যায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআযকে দাফন করলেন, তখন কবরটা চেপে ধরেছিল, সহিহ হাদিস আছে। কবর কি করেছিল? চেপে ধরেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেছিলেন। কবরে চেপে ধরার পরে কবরটা আবার ছেড়ে দিলাম। এখন সাদ বিন মুআযকে কেন এই কবরে চেপে ধরেছিল, এর দুটো ব্যাখ্যা আছে ভাষ্যকার যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তাদের কাছে। একটা হচ্ছে মহব্বতের সাথে, আর মহব্বতের সাথে হইতে পারে কারণ আসমান জমিন ভালো মানুষের সাথে মহব্বত করে, এর দলিল কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ ফিরাউনের ধ্বংস সম্পর্কে বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। এই ফিরাউনের ধ্বংসে আর ফিরাউনের সেনাবাহিনী ধ্বংসে আকাশও কাঁদেনি আর জমিনও কাঁদেনি। তার মানে কি বোঝা যায়? মাফহুমে মুখালিফ, বিপরীত অর্থ কি বোঝা যায়? যে নেক লোক যদি মারা যায় তাহলে
আকাশও কাঁদে, কষ্ট পায়, আর জমিনও কাঁদে। যেখানে নামাজ পড়তো সেই জায়গায় কাঁদে, যেখানে চলাফেরা করতো কাঁদে, যেখানে দিনের কথা বলতো, দিনের চর্চা করতো সেই জায়গায় কাঁদে কাঁদে কাঁদে। শুধু আত্মীয় স্বজন কাঁদে না, আসমান জমিন কাঁদে। বুঝছেন না? তো একদল বলছেন সাদ বিন মুআজ যেহেতু খুব প্রখ্যাত সাহাবী ছিলেন এবং তার মাধ্যমে আল্লাহ রাব্বুল একটি বড় খেদমত নেই, সেটা হচ্ছে বানু কুরাইজার যে পানিশমেন্ট, বানু কুরাইজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তারা মানতে রাজি হয়নি বানু কুরাইজার ইহুদিরা, কিন্তু তাদের মিত্র গোত্রের যেহেতু নেতা ছিলেন, সর্দার ছিলেন সাদ বিন মুআজ, বলছে সাদ বিন মুআজের কবিলা খাজরাজ বংশ, এরা আমাদের মিত্র গোত্র। ওদের ধারণা ছিল যখন মিত্র গোত্র তো আমাদের পানিশমেন্টটা অত শক্ত হবে না, মানে আমাদের সাবালকদেরকে সব হত্যা করে দিতে হবে, কারণ বড় বিশ্বাসঘাতকতা খন্দকের যুদ্ধে তারা করেছিল। ভিতর থেকে ওই দিক থেকে ষড়যন্ত্র করেছে, ওই দিক থেকে তোমরা বাইরে থেকে তোমরা হামলা করে আসো মক্কার লোকের, আর চারিদিক থেকে যে মুশরিক বিভিন্ন গোত্রগুলি এসছে, আর ভিতর থেকে আমরা নারী শিশুদের উপর হামলা চালাবো ভিতর থেকে, আর তোমাদের জন্য ভিতর থেকে আমরা সাহায্য করবো। বাড়ির ভিতরে আপনার ভাই যদি এরকম দুশ্মন হয় বা আপনার মহল্লাতে দুশ্মন থাকে, বাইরে থেকে ডেকে নিয়ে আসে, তাহলে কত বড় রিস্ক থাকে মানুষের, ঠিক না? তো আল্লাহ এর অপরাধে আসমানের ফয়সালা ছিল যে এদের সাবালকগুলিকে সবগুলিকে হত্যা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মীমাংসা যদি করে দেন বা এই বিচার শুনিয়ে দেন তো ইহুদিরা মানতে রাজিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানলেন, আর যে কোনো কাজ বিনা ওহীতে তিনি করেননি। সাদ বিন মুআজকে বিচারক মানলেন, ঠিক আছে। সাদ বিন মুআজ অসুস্থ অবস্থায় তিনি আহত ছিলেন, ওই খন্দকের যুদ্ধে একটা তীর লেগেছিল, আহত ছিলেন, কিন্তু আল্লাহ পাক এই বিচার করে দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে বিচারটা করে দিতে হবে। তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, এদের সাবালকগুলিকে সবগুলি হত্যা করতে হবে, এদের নারী শিশু নাবালক যেগুলো আছে সেগুলোকে সব বন্দী করতে হবে, এগুলোকে সব দাস দাসী বানাইতে হবে, এটা হচ্ছে আমার ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাদ, তুমি সাত আসমানের উপর আল্লাহ যে ফয়সালা করেছে সেই ফয়সালা করেছো, সেই ফয়সালা তুমি করেছো। তোমার ফয়সালা আল্লাহ পাকের সাত আকাশের উপর ফয়সালার অনুকূলে হয়েছে। এই খেদমত কার দ্বারা হয়েছিল? সাদ বিন মুআজ দ্বারা। তো তাকে কবরে চেপে ধরেছে, হতে পারে ভালোবাসাতে, হতে পারে ভালোবাসা জড়িয়ে ধরি না আমরা অনেকদিন পরে, যাকে খুব ভালোবাসেন, হ্যাঁ জড়িয়ে ধরেন না, 1 মিনিট ধরে জড়িয়ে থেকে গেল, আপনার মা আপনাকে 2 বছর 5 বছর পর পেয়েছে, করেন না। আর এক দল বলছেন যে কোনো যতই নেক বান্দা হোক না কেন কবর একবার চাপ দেয়, কবরের যে পরীক্ষা বা কবরের একটা আযাব এর চাপ দেয় একটা, সেটা যেরকম আল্লাহু আলাম। তো যাই হোক, সুবহানাল্লাহ যে বললেন, কথাটা সারি, সুবহানাল্লাহ যে বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য হয়ে বলেছেন, তাই না? আর তারপরে কবরটা ছেড়ে দিল। কিন্তু আহমদ রেজা খান অপব্যাখ্যা করছে, বলছে নবীর তসবিহ করাতে কবরের আযাব দূর হয়ে গেল, কবর চেপে ধরেছিল ছেড়ে দিল। সুতরাং আমরা যদি আজান দিই, শুধু সুবহানাল্লাহ বললাম না, আজানের সবগুলি কালিমা পড়ি, তো কবর আযাব দূর হবে কি হবে না? মূর্খ লোককে হ্যাঁ করিয়ে নেবে, সবাই হ্যাঁ হ্যাঁ করবে। এত জাহেল মূর্খ সমাজ, দেওয়ানবাগি বলছে দেখো তোমাদের বিশ্বাস আমি নবীর জামাই কিনা, বলো, সবাই হ্যাঁ, গরু ছাগল সব সামনে, সব গরু ছাগল চাইতে অধম, বলছে হ্যাঁ আপনি নবীর জামাই ফাতেমার স্বামী, আউযুবিল্লাহ। তো এইরকম তো গরু ছাগল আমাদের দেশে বাস করে, নাউযুবিল্লাহ লাগবে কথাটি, কিন্তু আসলে গরু ছাগল ওর চাইতে ভালো। গরু ছাগল অন্তত হ্যাঁ বলবে না ভুল কথায়, ও কথা বলবে না, নীরব থাকবে, হ্যাঁ বলতে যাবে না বাতিল কথার উপর। আর এই জাহিল গুলো কি করে বলছে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, কুফরিয়া কথা বলছে, তারপরে হ্যাঁ হ্যাঁ চিল্লাচ্ছে সব। উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তু চাইতে বলহম আজাল, অধমে নিকৃষ্ট এরা। তো বলছিলাম যে হইচই করে যখন বেরোলি বক্তরা বক্তব্য করে আহমদ রেজা খানের কথা, দেখো আজান দিলে কবর আযাব দূর হয়, কোথা থেকে কোথায় নিয়ে লাগিয়ে দিল, আর দলিল বেশ করে আজান দিলে কি হয়? কবর আযাব দূর হয়। সুতরাং কবর আজান দাও, দাফন করার আজান শুরু হয়। বেরোলিরা অনেকে বিরোধিতা করে, যারা এই বিদাতটি জানে না যে আমাদের মুরব্বির কিতাব, ইমাম সাহেবের কিতাব আছে, হ্যাঁ ইমামুদ দলাল, জাহান্নামের ইমাম, এগুলো গুমরাহির ইমাম, এগুলি কবর পূজারী সব। আল্লাহ পাক যেন সকলকে, যারা তাদের হালাক হয়ে গেছে তাদের তো শাস্তি আফজা ইলা মা কাদ্দামা যা হওয়ার হচ্ছে, আর যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন, আর এইসব গুমরাহি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। কথা লম্বা করে দিন আপনারা। এই সব কবর আজান জিজ্ঞাসা করে, কিন্তু কবর আজান একটি বিদাত, যেই বিদাতকে হানাফি এমনকি বেরলভিরাও সাপোর্ট করে না অনেকে। আল্লাহ পাক যেন এইসব গুমরাহি থেকে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।